পাইথনে ডাটা ভিজুয়ালাইজেশনের জন্য আমাদের মোস্ট পপুলার দুইটা টুল আছে, একটা হচ্ছে ম্যাটপ্লটলিব আর একটা হচ্ছে সিবর্ন। তো আজকে আমরা হচ্ছে এই ডাটা ভিজুয়ালাইজেশনের প্রথম যে টুলটা সেটা হচ্ছে ম্যাটপ্লটলিব। আমরা ম্যাটপ্লটলিব সম্পর্কে জানবো এবং ম্যাটপ্লটলিবটা শিখবো। ম্যাটপ্লটলিব কি? ম্যাটপ্লটলিব একটি লাইব্রেরি যা পাইথন দিয়ে তৈরি করা হয় ডেটা ভিজুয়ালাইজেশনের জন্য। বিশেষ করে ম্যাথমেটিক্যাল বিভিন্ন ফাংশন ভিজুয়ালাইজেশনের জন্য এটি তৈরি করা হয়। এই ম্যাটপ্লটলিবের যে এনভায়রনমেন্টটা, এই এনভায়রনমেন্টটা একদম তৈরি করা হয়েছে সিমিলার টু ম্যাটল্যাব। আমাদের যে ম্যাটল্যাবের যে প্লটিং এনভায়রনমেন্টটা আছে, খুবই ভালো, খুবই সুন্দর একটা প্লটিং এনভায়রনমেন্ট। তো ওই ম্যাটল্যাবের যে প্লটিং এনভায়রনমেন্টটা, ওই এনভায়রনমেন্টটাই আপনার পাইথনে করার জন্য বা ওই এনভায়রনমেন্টের একটা ফ্লেভার পাইথনে আনার জন্য আপনার ম্যাটপ্লটলিবটা তৈরি করা হয়েছে। তো এটাকে বলা যায় একদম আপনার ম্যাটল্যাবের যে এনভায়রনমেন্টটা আছে, প্লটিং এনভায়রনমেন্ট, সেম, অনেকটা সিমিলার হচ্ছে ম্যাটপ্লটলিবের এই এনভায়রনমেন্টটা। অ্যাকচুয়ালি ওইটার থেকে ইন্সপায়ার্ড হয়ে এটা তৈরি করা হয়েছে। ম্যাটপ্লটলিব ইনস্টল কিভাবে করতে হয়? একদম নর্মাল, আমরা আগে যে ধরনের লাইব্রেরিগুলি যেমন হচ্ছে নামপাই বা পান্ডা ইনস্টল করেছিলাম, আমাদের ম্যাটপ্লটলিবও একদম সেম ভাবে ইনস্টল করতে হয়। যদি আমরা সিএমডি তে ইনস্টল করি তাহলে আমরা এটা লিখবো পিপ ইনস্টল ম্যাটপ্লটলিব, অথবা যদি আমরা অ্যানাকোন্ডা কমান্ড প্রম্পট ব্যবহার করি তাহলে আমরা এটা লিখবো এইভাবে কন্ডা ইনস্টল ম্যাটপ্লটলিব। জাস্ট আগের মতোই, সবকিছুই সেম, জাস্ট নামটা এখানে চলে আসবে ম্যাটপ্লটলিব। সো আমি এটার আর ইনস্টলেশন প্রসেসটা দেখাচ্ছি না, আই হোপ আপনারা এটা ইনস্টল করে নিতে পারবেন। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কাইন্ড অফ ইম্পর্টেন্ট একটা টপিক, যে ম্যাটপ্লটলিব আর্কিটেকচার। আসলে ম্যাটপ্লটলিবের অনেক বড় একটা আর্কিটেকচার আছে, আমরা ওই সবগুলি দেখবো না, আমাদের যতটুকু দরকার আমি ততটুকু আর্কিটেকচার নিয়ে একটু কথা বলবো। সো প্রথমেই যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে ক্যানভাস। ক্যানভাস জিনিসটা কি? ক্যানভাস হচ্ছে কি, অ্যাকচুয়ালি আমরা যে ছবি আঁকি, তাই না, আমরা যখন ছবি আঁকি তখন একটা কোন একটা পোস্টার বলেন, একটা খাতা বলেন, সেখানে কিন্তু ছবিটা আঁকি। বা ভালোভাবে বলতে গেলে এই পোস্টার বা খাতাটা কিন্তু একটা ক্যানভাস, তাই না, যে আমরা এরকম একটা ক্যানভাস নেই, এই ক্যানভাসের উপর ছবিটা আঁকি। তো ম্যাটপ্লটলিবও যে ছবি আঁকার জন্য এরকম একটা ক্যানভাস তৈরি করে রাখা আছে, যার উপরে এই প্লটিং গুলি ড্র হয়, বিভিন্ন ধরনের গ্রাফ, এই গ্রাফ গুলি ড্র করা হয় এই ক্যানভাসের উপর। তো এই ক্যানভাসের আরেকটা নাম আছে, আমরা পাইথন প্রোগ্রামিং এ বা ম্যাটপ্লটলিবে এই ক্যানভাসকে ফিগার হিসেবে জানবো। ক্যানভাস বলতে আসলে ফিগার বোঝায়, বাট এটা একটা ক্যানভাস, কিন্তু আমরা প্রোগ্রামিং যখন করব তখন সেটাকে ফিগার বলে উল্লেখ করব। একটা ফিগারের বিভিন্ন ধরনের এই যে দৈর্ঘ্য এবং প্রস্থ আছে, আমরা চাইলে এটা সেট করে দিতে পারি, যে উইডথ এবং হচ্ছে হাইট, এটা আমরা যে কোনো কিছু সেট করে দিতে পারি আমাদের মতো অনুযায়ী, বা আমাদের প্রোগ্রামিং অনুযায়ী বলেন আর আমাদের হচ্ছে গ্রাফিক্যাল ভিজুয়ালাইজেশন বলেন, এর উপর ভিত্তি করে আমরা চাইলে এই উইডথ এবং হাইটটা সেট করে দিতে পারি। বাট উইডথ এবং হাইটটা আমরা যেটাই সেট করি না কেন, এইটার যে দৈর্ঘ্য এবং এই প্রস্থ, এটার ইউনিট লেন্থ যেটা সবসময় 1 ধরা হয়। এটার মানেটা কি? মানেটা হচ্ছে এরকম, যে সাপোজ ধরেন আপনার এখানে উইডথটা সেট করে দিলেন হচ্ছে 10, আর হাইটটা আপনি সেট করে দিলেন হচ্ছে 5। ওকে, ঠিক আছে, 10 আর 5, এটা এরকম একটা আমাকে ফিগার সে ড্র করে দিবে 10 আর 5 এ। বাট ডিফল্টলি এইটার যে ইউনিট মেজারটা হবে, যে আপনার এটুকু হচ্ছে আমরা উইডথ আর হচ্ছে হাইটের যে ইউনিট মেজারটা হবে, এটা সবসময় ধরা হবে 1 ইউনিট। এখানে একটা ছোট আপনাদের কথা বলে রাখা উচিত, এইটা যে আসলে 1 ইউনিট ধরা হয়, ঠিক আছে, এটা হচ্ছে আমার নিজের ধারণা। আমি যখন প্রোগ্রাম করেছি তো করার সময় আমার মনে হয়েছে আসলে এটা এইভাবে করা হয়েছে, এইভাবে যদি না করা হয় তাহলে অ্যাকচুয়ালি প্রোগ্রামটা ঠিকমতো আউটপুট ভালোভাবে আসবে না। বা বলতে গেলে আমার নিজের বোঝার সুবিধার জন্য এইটাকে অ্যাকচুয়ালি 1 ইউনিট এবং এইটাকে 1 ইউনিট আমি ধরেছি। ঠিক আছে, এটা আসলেই 1 ইউনিট কিনা এটা আমি জানি না, এবং এটা নিয়ে মনে করেন এটা আসলে কতটুকু সত্যি এটা ঘাটাঘাটি করেও আমি ওখানে সময় নষ্ট করিনি। কারণ হচ্ছে কিছু কিছু জিনিস ঘাটাঘাটি করে সময় নষ্ট করার চেয়ে এই জিনিসগুলি নিজের মতো করে বুঝে নেওয়া ভালো। সো আমি এই জায়গায় জিনিসগুলি নিজের মতো করে বুঝে নিয়েছি, আপনারা চাইলে একটু গুগল করে দেখতে পারেন আসলেই কি এটা 1 ইউনিট বা এরকম 1 ইউনিট ধরা হয় কিনা। বাট আমি এখানে 1 ইউনিট এবং 1 ইউনিট ধরতেছি। কেন ধরতেছি, আমরা যখন প্রোগ্রামিং করব, প্র্যাকটিক্যাল করব, তখন আমরা জিনিসটা দেখবো যে কেন আমরা এই জিনিসটা, বা কেন আমি এটা 1 ইউনিট আর এখানে 1 ইউনিট আমি ধরতেছি।
এখন নেক্সট যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে অ্যাক্সিস। সো এই যে আপনারা এখানে যে ইয়াটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের অ্যাক্সিস, যে এটা একটা অ্যাক্সিস, এটা একটা অ্যাক্সিস, এবং এইখানে এটাও একটা অ্যাক্সিস, এটাও একটা অ্যাক্সিস। তো এইগুলি হচ্ছে অ্যাক্সিস। এখানে অ্যাক্সিস 0 থেকে 1 পর্যন্ত সেট করে দেওয়া আছে, তার মানে এই না অ্যাক্সিসটা 0 থেকে 1 পর্যন্তই থাকবে। আপনার ডাটা অনুযায়ী বা আপনার গ্রাফ অনুযায়ী এই অ্যাক্সিসটা অটোমেটিক্যালি চেঞ্জ হবে, সেটা কোনো ব্যাপার না। মানে আমাদের ডাটা অনুযায়ী আমরা অ্যাক্সিসটা চেঞ্জ করতে পারবো। বাট আপনি যে গ্রাফটা ড্র করবেন বা যে ফিগারটা আপনি ড্র করবেন সেই ফিগারটা আসলে এই অ্যাক্সিসের রেসপেক্টে আসবে, অ্যাক্সিসের সাপেক্ষে হবে। আপনি যদি এই অ্যাক্সিসটাকে এইখানে না আনেন, সাপোজ ধরেন এই মিডলে কোথাও নিয়ে আসেন, তাহলে সেই অনুযায়ী আপনার গ্রাফটা তৈরি হবে। গ্রাফটা তৈরি হবে এই অ্যাক্সিসের সাপেক্ষে। এবং এই অ্যাক্সিস গুলি যেটা আমি বলতেছি এগুলো হচ্ছে অ্যাক্সিস, এটা একটা অ্যাক্সিস, তাই না? তো এটার আরেকটা নাম আছে, এটাকে আবার স্পাইনও বলা হয়, যে এটা হচ্ছে একটা স্পাইন, এটা একটা একটা স্পাইন। অ্যাকচুয়ালি স্পাইন বলতে যে আপনার এই যে এগুলিকে বলা হচ্ছে টিক, এই যে 0 একটা 0 2, এগুলো হচ্ছে এক একটা টিক। তো অ্যাক্সিসের মধ্যে এরকম টিক সহ টোটাল জিনিসটাকে স্পাইন বলা হয়। তো আপাতত আমাদের এই স্পাইন না জানলেও চলবে। তো আপাতত হচ্ছে আমাদের এই অ্যাক্সিস পর্যন্ত মোটামুটি একটা ধারণা থাকলেই হবে, তাহলে হচ্ছে আমরা সামনে কাজ করতে পারবো। সো আমি এখন প্র্যাকটিক্যাল এক্সাম্পলে চলে যাচ্ছি। আচ্ছা, আমাদের যদি মনে করেন আপনাদের যদি ম্যাটপ্লটলিব ইনস্টল করা থাকে, যেহেতু আমার ম্যাটপ্লটলিব ইনস্টল করা আছে বা ম্যাটপ্লটলিব ইনস্টল করার পরে আমরা এটাকে হচ্ছে ইম্পোর্ট করে কাজটা করতে হবে। তো প্রথমে আমরা ম্যাটপ্লটলিবটা ইম্পোর্ট করে ফেলি। সো আমি এখানে ইম্পোর্ট করতেছি ম্যাটপ্লটলিবটা। ইম্পোর্ট, আগে আমি নামপাইটা ইম্পোর্ট করি, কারণ আমাদের এখানে নামপাই লাগবে। আর নেক্সট আমরা ম্যাটপ্লটলিবটা ইম্পোর্ট করতেছি। ওকে, ম্যাটপ্লটলিবটা ইম্পোর্ট করতে হলে আমাকে এখানে একটা এই যে এই এক্সট্রা ইয়াটা একটু লিখতে হবে, যে ম্যাটপ্লটলিব ডট পাইপ্লট এস পিএলটি। তাহলে হচ্ছে আমাদের ম্যাটপ্লটলিবটা এস পিএলটি হিসেবে ইম্পোর্ট হয়ে যাবে। তো আমরা এখানে এক কাজ করলাম, যেটা প্রথমে আমরা নামপাই ইম্পোর্ট করলাম, পরে হচ্ছে আমরা ম্যাটপ্লটলিবটা ইম্পোর্ট করলাম। তো এখন আমরা এই ম্যাটপ্লটলিব নিয়ে কাজ করতে পারবো। এখন ম্যাটপ্লটলিবে আপনার হচ্ছে কোনো কিছু গ্রাফিক্যাল কিছু ড্র করার জন্য বা ফিগার তৈরি করার জন্য আমাদের হচ্ছে দুই ধরনের মেথড আছে। তো মেথড গুলি হচ্ছে, প্রথমটা হচ্ছে ফাংশনাল মেথড আর সেকেন্ডটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড মেথড। তো আমরা প্রথমে হচ্ছে ফাংশনাল মেথড দিয়ে শুরু করব। ওকে, আমি এখানে প্রথমে আমি একটা ভ্যারিয়েবল নিচ্ছি। তো আমি এখানে কি করলাম, np ডট লিন স্পেস দিয়ে আমি হচ্ছে কিছু ডাটা তৈরি করতেছি। সাপোজ ধরেন 5 থেকে এটার আমি ভ্যালুটা নিচ্ছি হচ্ছে 11টা আমি ভ্যালু নিচ্ছি। ওকে, তাহলে আমি কি করলাম, একটা এক্স নামের একটা ভ্যারিয়েবলের মধ্যে আমি হচ্ছে লিন স্পেস দিয়ে কিছু ডাটা নিলাম, এবং ওয়াই এর মধ্যে আমি রাখতে চাচ্ছি সাপোজ ধরেন এক্স স্কোয়ার, এরকম একটা ইকুয়েশন আমি করলাম। এখন যদি শিফট ইন্টার আমি প্রেস করি এবং যদি আমরা এক্স এর ভ্যালুগুলি দেখি, তাহলে দেখেন এক্স এর ভ্যালুটা হচ্ছে এটা, এবং ওয়াই এর ভ্যালু যদি দেখি তাহলে এই যে ওয়াই এর ভ্যালু হচ্ছে এটা, যে এক্স এর রেসপেক্টে আমার ওয়াই এর এই ভ্যালুগুলি তৈরি হয়েছে। সো এখন আমরা হচ্ছে প্লট তৈরি করব বা গ্রাফ তৈরি করব। সেটা করার জন্য কিভাবে করতে হবে, তা যেহেতু আমরা ম্যাটপ্লটলিবটা অ্যাজ এ পিএলটি হিসেবে আমরা ইম্পোর্ট করেছি, তাই আমরা এখানে লিখবো পিএলটি ডট পিএলওটি প্লট। লেখার পরে এখানে আমি এখন কিছু প্যারামিটার দিব এর ভিতরে। তাই প্রথম প্যারামিটারটাই হচ্ছে আপনার এক্স অ্যাক্সিস এবং পরের প্যারামিটারটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। আপনি এক্স অ্যাক্সিসে কোনটা রাখতে যাচ্ছেন, ওয়াই রাখতে যাচ্ছেন না এক্স রাখতে যাচ্ছেন? যেহেতু আমি এটাকে এক্স নাম দিয়েছি, তাই আমি এক্স অ্যাক্সিসে এক্স রাখতে যাচ্ছি, কমা দিব ওয়াই, আমি ওয়াই অ্যাক্সিসে ওয়াই রাখতে যাচ্ছি। এখন যদি আমি শিফট ইন্টার প্রেস করি, তাহলে দেখেন এই যে সুন্দর আমাকে একটা গ্রাফ দিয়ে দিচ্ছে সে। আমাকে কি করেছে, এক্স অ্যাক্সিস বরাবর এক্স এর ডাটা এবং ওয়াই অ্যাক্সিস বরাবর ওয়াই এর ডাটা বসে এরকম একটা গ্রাফ সে আমাকে ড্র করে দিয়েছে। এখন আপনি যদি জুপিটার নোটবুক ব্যবহার না করে অন্য কোনো এনভায়রনমেন্ট ব্যবহার করেন বা অন্য কোনো এডিটর ব্যবহার করেন, তাহলে আপনাকে এটার পরে আরো একটা কমান্ড লিখতে হবে। সেই কমান্ডটা হচ্ছে plt.show। এই শো না লিখলে আপনার এই ফিগারটা ড্র হবে না, যদি আপনি অন্য কোনো এনভায়রনমেন্ট ব্যবহার করেন।
যেহেতু জুপিটার এনভায়রনমেন্ট ব্যবহার করতেছি আমরা, তাই এই শোটা না লিখলেও চলবে, এটা অটোমেটিকলি কাজ করবে। তো সুন্দর করে। তাহলে ভাইয়া শোটা কি আমরা একটা আউটপুট ফাংশন হিসাবে বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এটা প্রিন্ট ফাংশনের মতোই কাজ করতেছে, এখানে জাস্ট এখানে গ্রাফিক্যাল জিনিসগুলি শো করতেছে, আর কিছু না। ওকে, তাহলে হচ্ছে আমরা কি করলাম, এটা সুন্দর করে তৈরি করে ফেললাম। এখন এর ভিতরে আমরা আরো কিছু কাজ করি। যেমন কাজ করা কি কি, আমরা এই কাজগুলি করলে অ্যাকচুয়ালি ভালো হয়। যেমন আমি এখানে আসতেছি, আইসা আমি এখানে লিখলাম plt ডট এক্স এল এ বি এল এক্স লেভেল, সাপোজ ধরেন এক্স ভ্যালুস, তারপরে ধরেন plt ডট আমি এখান থেকে এই দুটো একটু কপি করে নিয়ে আসতেছি এখানে। ওকে, এখন যদি আমি শিফট এন্টার প্রেস করি তাহলে দেখেন কি হচ্ছে। ওকে, এখন অ্যাকচুয়ালি দেখেন ব্যাপারটা কি করলাম আমি এখানে, যে জাস্ট দুইটার মধ্যে আমি একটু কম্পেয়ার করি, এই গ্রাফটা আর এই গ্রাফটা, এই দুইটার মধ্যে আমি একটু কম্পেয়ার করি। দেখেন এই গ্রাফটা যখন তৈরি হয়েছে, খুব সুন্দর একটা গ্রাফ তৈরি হয়েছে, বাট এখানে কোনো ইনফরমেশন দেওয়া নাই যে এই অ্যাক্সিসটা আসলে কি অ্যাক্সিস মিন করতেছে, এই যে এইটা এই অ্যাক্সিসটাই বা কি মিন করতেছে, বা এই যে এই গ্রাফটা, এই গ্রাফের টাইটেলটা কি বা এই গ্রাফের নামটা কি, এখানে কিন্তু কিছু দেওয়া নাই। বাট আমরা চাইলে কি করতে পারি, এই জিনিসগুলি দিয়ে দিতে পারি। সেটা কিভাবে, জাস্ট আমরা নর্মালি লিখবো প্লট ডট এক্স লেভেল। এক্স লেভেল মানে হচ্ছে আমি এক্স অক্ষ বরাবর যে ইয়াটা আছে, যে এক্স অ্যাক্সিসটা আছে, সেই অ্যাক্সিসটাকে কি নাম আমি দিতে চাচ্ছি। তাহলে দেখেন এই এক্স অ্যাক্সিস বরাবর আমি দিতে যাচ্ছি এক্স ভ্যালু, এই নামটা আমি দিতে যাচ্ছি, লেভেল করতে চাচ্ছি এটাকে এক্স ভ্যালু হিসেবে। তাহলে দেখেন এই যে এক্স অ্যাক্সিস বরাবর এখন নিচে চলে আসছে এক্স ভ্যালুস। তারপর লিখেছি কত, পিএলটি ডট ওয়াই লেভেল। ওয়াই লেভেল দিয়ে কি বোঝাচ্ছে, যে আমি ওয়াই অ্যাক্সিসটাকে কি নাম দিতে চাচ্ছি, বা ওয়াই অ্যাক্সিস বরাবর আমি কি ডেটাগুলি রাখতেছি সেটা। তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর দেখেন ওয়াই ভ্যালুস চলে আসছে, যে এখানে চলে আসছে ওয়াই ভ্যালুস। তারপর দেখেন এই গ্রাফটার কোনো টাইটেল ছিল না, টাইটেল মানে এখানে একটা নাম থাকবে বা কিছু একটা থাকবে, এখানে কিন্তু সেটা ছিল না। বাট আমি যখন এটা ব্যবহার করেছি পিএলটি ডট টাইটেল, এবং আমি এই টাইটেলটা দিতে চাচ্ছি যে গ্রাফ অফ এই গ্রাফটা, তাহলে দেখেন এই যে সুন্দর করে এখানে টাইটেলটা চলে আসছে, গ্রাফ অফ ওয়াই ভাই এক্স ডলার স্কয়ার। সাইন কি বলতেছে এখানে? আচ্ছা, ডলার সাইন কি বোঝাচ্ছে এটা, আপনি যদি মনে করেন ল্যাটেক্স নামে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, ল্যাটেক্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা তৈরি করা হয়েছিল আপনার ওই সায়েন্টিফিক ইসের জন্য, মানে যারা রিসার্চ করে তাদের হচ্ছে এডিট করার জন্য বা ওকে, তাদের টাইপ এই করার লেখার জন্য। জন্য থিসিস লেখার জন্য ব্যবহার করে হ্যাঁ আমি হ্যাঁ, যতদূর থিসিস জানি। থিসিস লেখার জন্য আপনি খুব ভালো ওয়ার্ডটা ব্যবহার আমি অবশ্য করেছেন। করি না। তো মনে করেন এইটা হচ্ছে ওই ল্যাটেক ফর্ম, এই আমাদের হচ্ছে আমরা ম্যাটপ্লট লিব, এই ম্যাটপ্লট লিবের আরো একটা বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে এটা ল্যাটেক ফর্ম নিয়ে কাজ করতে পারে, কোনো সমস্যা নেই। তো এইখানে আমি আসলে ইকুয়েশনটা দেওয়ার জন্য এই ল্যাটেক ফর্মটা, যেমন দেখেন ওয়াই ইকুয়ালস টু এক্স স্কয়ার, সুন্দর একটা ইকুয়েশন চলে আসছে, এটা করার জন্য আমি এইখানে ডলার সাইনটা ইউজ করেছি, এটা ল্যাটেক ফর্মে আমি ব্যবহার করেছি। বাট আপনি যদি এটা নাও ব্যবহার করেন তাও হবে, বাট ইকুয়েশনটা অত সুন্দর আসবে না। আমি যদি এটা রিমুভ করে দেই, শিফট ইন্টার প্রেস করি, তাহলে দেখেন এই ইকুয়েশনটা এখন আর ওরকম আগের মতো পাওয়ার আকারে দেখাচ্ছে না। ঠিক আছে, এটা ল্যাটেক্স কিন্তু আমার ফর্মে কাজ রাখার তো জন্য। হচ্ছে, আমার গ্রাফ তো চেঞ্জ হচ্ছে না। না না, গ্রাফ কোনো চেঞ্জ হচ্ছে না, এটা জাস্ট হ্যাঁ, টাইটেলের একটা ইয়া আর কি, গ্রাফ কোনো চেঞ্জ হচ্ছে না। সেটাই। আমি জাস্ট একটু ইকুয়েশন যাই হোক, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, আমি জাস্ট মানে ইকুয়েশনটা সুন্দর করার জন্য এটা দিয়েছি, আর কিছু না। আচ্ছা, বুঝতে পারছি। ওকে, তাহলে সুন্দর একটা এখানে টাইটেলও চলে আসলো, এবং আমরা এটাকে কি করলাম, প্লটও করে ফেললাম। তো আমরা চাইলে এভাবে বিভিন্ন ধরনের কাজ করতে পারি। এখন একটা আমরা অন্য ধরনের আরেকটা প্লট তৈরি করব। যেমন সেটা কি, আমরা প্লট তৈরি করার আগে আমরা আগে ডাটাগুলি নেই। যেমন আমি যে কি কি ডাটা নিতে চাচ্ছি, আমি হচ্ছে নিতে চাচ্ছি ধরেন np.linspace দিয়ে নেই। লিনস্পেস দিয়ে আমি নিতে যাচ্ছি সাপোজ ধরেন -np.py থেকে আমি হচ্ছে np.py প্লাস পাই পর্যন্ত আমি 256 255টা ডাটা নিলাম আর কি। যে মাইনাস পাই থেকে প্লাস পাই পর্যন্ত আমি কিছু ডেটা আমি নিলাম, এক্স এর মধ্যে রাখলাম। এটা নেওয়ার পরে এখন হচ্ছে আমি দুইটা ফাংশন নিচ্ছি, একটা হচ্ছে সাপোজ ধরেন y1 এর আমি রাখতে যাচ্ছি সাপোজ ধরেন cos x,
এবং আমি আরেকটা ফাংশন নিলাম, সেটা হচ্ছে y2, এবং y2 তে আমি রাখলাম np.sin x। আমি এরকম দুইটা ফাংশন নিলাম, নেওয়ার পরে আমি হচ্ছে এইভাবে আর কি করলাম, ডেটাগুলি আমি এখানে রাখলাম, শিফট ইন্টার দিয়ে এটা রান করলাম, বাস বাস আমার এটা হয়ে গেল। এখন একটা জিনিস খেয়াল করেন, আগে আমরা কিন্তু এই একটা ফিগারের মধ্যে একটা গ্রাফ ড্র করেছিলাম, তাই না? আমরা চাইলে একটা গ্রাফ না, একের অধিক গ্রাফও আমরা ড্র করতে পারি। সেটা কিভাবে? জাস্ট নরমালি এখন আমরা কি করব, plt.plot প্লট লিখবো। লেখার পরে এই যে ভিতরে প্যারামিটার, তো এই প্যারামিটার করে আমি জোড়ায় জোড়ায় আমার যে প্লট, যে ফাংশনগুলো আমি প্লট করতে যাচ্ছি সেগুলো আমি এখন এখানে দিব, সেই প্যারামিটারগুলো আমি এখানে দিব। যেমন প্রথমে আমি চাচ্ছি হচ্ছে প্রথম প্যারামিটারটা হচ্ছে x, পরের প্যারামিটারটা হচ্ছে y1। আপনারা জানেন আমি যদি এটা দেই তাহলে এখন শিফট ইন্টার প্রেস করলে আমাকে এরকম সুন্দর একটা আউটপুট সে দিয়ে দিচ্ছে। তাহলে এই দুইটা মিলে আমার হচ্ছে এই গ্রাফটা তৈরি করলো। এখন আমি চাচ্ছি পরবর্তীতে এই সাইনের গ্রাফটাও তৈরি করতে, এই y2 এর গ্রাফটা। সেটা কি হবে? একইভাবে আমি এখানে কি করব, কমা দিব, দেওয়ার পর আবার x কমা দিব y2। এখন যদি আমি শিফট ইন্টার প্রেস করি তাহলে দেখেন আমার সেম ভাবে আমার হচ্ছে একই ফিগারের মধ্যে আমার এই সাইনের গ্রাফটাও দিয়ে দিচ্ছে। আমার এই প্রথম দুইটা প্যারামিটার রিপ্রেজেন্ট করতেছে আমার এটা, এবং পরের দুইটা প্যারামিটার আমাদের রিপ্রেজেন্ট করতেছে এই সাইনের গ্রাফটা। সো আমরা চাইলে এভাবে আরো যদি আপনার গ্রাফ আঁকতে হয় একের অধিক, তাও আপনি চাইলে এভাবে কমা দিয়ে দিয়ে বাকি প্যারামিটার গুলি যদি দিয়ে দেন, তাহলে হচ্ছে এই একটা ফিগারের মধ্যে এরকম অনেক সুন্দর সুন্দর আপনার হচ্ছে গ্রাফ সে দিয়ে দিবে, কোনো আচ্ছা, সমস্যা একটা নেই। কোশ্চেন ছিল ভাইয়া। হ্যাঁ বলেন। এখানে আমি যে ইনপুট ফাংশন তো একটা ইউজ করছি, আউটপুট ফাংশন আমি ডিফারেন্ট ইউজ করছি। আমি যদি দুইটাই ইউজ করি, মানে এক্স এর বদলে পরে আমি x1 ইউজ করলাম, তাহলে ওই আউটপুটটা ওরকম আসবে, নাকি একটা ফাংশন ফিক্স রাখতে হবে? না, কোনো হিসাব ফিক্সড রাখতে হবে। যেমন আমি এখানে একটা ভ্যারিয়েবল আমি ফিক্সড রেখেছি, এই একটা ভ্যারিয়েবলের জন্য আমি y এর একটা ভ্যালু বের করেছি, এই একটা ভ্যারিয়েবলের জন্য আমি y2 এর ভ্যালুটা বের করেছি, এই যে এই একটা ভ্যারিয়েবলের জন্য। তার জন্য এখানে x টা আমি ফিক্সড রেখেছি। বাট আপনি যদি চান এটাকে x1 নাম দিবেন, সমস্যা নেই, দিতে পারেন। আবার আমি যদি চাই যে না এটাকে আমি x2 নাম দিব, তাও দিতে পারেন। তাহলে এই ডাটাটা হয়ে যাবে তখন x1, আর এই ডাটাটা হয়ে যাবে তখন x2। তাহলে এখন আপনি এই প্যারামিটার গুলো এখানে দিতে পারেন x1, আর এখানে দিতে পারেন x2। এখানে কোনো ধরাবাঁধা নিয়ম নাই, ফিক্সড রাখতে হবে। ফিক্সড না রাখলেও চলবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, মানে আমি যা ইনপুট দিব, যতগুলো ইনপুট দিব সেই অনুযায়ী হ্যাঁ দেখাবে, হ্যাঁ, তাই তো? সেই অনুযায়ী জিনিসটা দেখাবে। আচ্ছা, আচ্ছা, বুঝতে পেরেছি। আমরা তো এখানে মনে করেন হচ্ছে একটা প্লটের মধ্যে, মানে একটা এই যে প্লট নামের যে একটা ফাংশন, এই ফাংশনটার মধ্যেই আমি হচ্ছে এরকম অনেকগুলি প্যারামিটার পাস করে এই দুইটা ফিগার ড্র করেছি। বাট এরকমই করতে হবে এটা কোনো কথা না, আপনি চাইলে দুইবার প্লট ব্যবহার করেও এই একটা ফিগারের মধ্যেই দুইটা গ্রাফ আপনি আঁকতে পারেন বা ড্র করতে পারেন। সেটা কিভাবে? একই রকম ভাবে। তো এটা করার আগে আমি একটু ফিগার সাইজটা একটু বড় করতেছি, যেমন এই ফিগারটা একটু ছোট, তো আমরা চাইলে ফিগার সাইজও বড় করতে পারি। কিভাবে ফিগার সাইজ বড় করব? আমরা এখানে লিখবো plt.figure ফিগার। লেখার পরে এখন আমি ভিতরে দুইটা প্যারামিটার দিব, একটা দিচ্ছি figure ফিগার, ও সরি ফিগার না, ফিগার সাইজ ইকুয়ালস টু। এখন আমাকে ফিগার সাইজটা বলে দিতে হবে। সাপোজ ধরেন আমি এই ফিগার সাইজটা নিচ্ছি কত, 10,5 নিচ্ছি বা 6 নিচ্ছি, 10,6 ফিগার সাইজ। তো আমি এখন কি করলাম, ফিগার সাইজ এটা নিলাম, নেওয়ার পরে এখন আমি কি করব, প্লট প্লট, সরি পিএলটি প্লট। ওকে, এখন সাপোজ ধরেন আমি হচ্ছে এখন আমার ফাংশন গুলি লিখবো। তো প্রথমটা হচ্ছে আমি তো এখানে x1 y2, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো আমি হচ্ছে নিচ্ছিলাম x1 কমা হচ্ছে আমার y1, আমি এটা নিলাম। তারপরে মনে করেন আমি আবার কি করতে পারি, plt ডট প্লট ব্যবহার করে আমি হচ্ছে x2 কমা y2 আবার এখানে ব্যবহার করতে পারি। করার পর হচ্ছে এই যে দেখেন আমাকে খুব সুন্দর একটা আউটপুট দিয়ে দিচ্ছে। আমি এখানে একটু আরেকটা করি, এটাও আমি একটু ব্যবহার করে দিলাম, তাহলে আর এক্সট্রা এই লেখাটা আসবে না। শিফট ইন্টার প্রেস করলে তাহলে দেখেন এখন আমাকে খুব সুন্দর একটা আউটপুট সে আমাকে দিয়ে দিচ্ছে। দেখেন আগে ফিগার সাইজটা একটু ছোট ছিল, বাট এখন ফিগার সাইজটা হচ্ছে একটু বড় হয়ে গেছে, এবং হচ্ছে আমি আলাদা আলাদা ভাবে দুইটা প্লট ফাংশন ব্যবহার করে আলাদা আলাদা ভাবে এই দুইটা গ্রাফ আমি তৈরি করেছি। একটু ছোট করি, ওকে।
আলাদা আলাদা ভাবে এই দুইটা জিনিস গ্রাফ আমি তৈরি করেছি। এখন এই যে ফিগার, এখানে আমি একটা প্যারামিটার দিয়েছি যেটা হচ্ছে ফিগার সাইজ, বাট আপনি চাইলে এখানে আরো একটা প্যারামিটার দিতে পারেন, যে প্যারামিটারটাকে আমরা বলি ডিপিআই। ডিপিআই কি? সাপোজ ডিপিআই আমি 100 দিলাম। এখন ডিপিআইটা কি? ডিপিআইটা হচ্ছে গিয়া এই যে এখানে একটা গ্রাফ তৈরি হচ্ছে, এটার একটা পার পিক্সেলে একটা রেজুলেশন আর কি মিন করে, যে এটা রেজুলেশনটা কত হবে, বা রেজুলেশন ডেনসিটি পার হচ্ছে গিয়ে আপনার ইউনিট পিক্সেল। সো আমি যদি 100 করে দেই তাহলে দেখবেন এটা রেজুলেশনটা খুব সুন্দর হয়ে যাবে, খুব দেখতে খুব ভালো লাগবে। আমি যদি শিফট ইন্টার প্রেস করি তাহলে দেখেন এটা রেজুলেশনটা খুব বেড়ে গেছে, এটা একটু বড় হয়ে গেছে, যে একটা ইসে আটতেছে না। সো আমি এখানে একটু কমে এটাকে 80 করে দেই, 80 করে দিই। তো আমরা চাইলে মনে করেন এখানে এই তার রেজুলেশনটা আমরা এখানে চাইলে বলে দিতে পারি। এখন আমরা এর সাথে সাথে আরো কিছু জিনিস শিখবো। আমরা এই প্লটটা নিয়েছিলাম, এই গ্রাফটাকে আমরা এখানে নেই, নিয়ে এই গ্রাফের সাথে সাথে আমরা আরো কিছু জিনিস শিখবো। তো জিনিসটা কি? সেটা হচ্ছে কালার। দেখেন এই গ্রাফটা ছিল এরকম খুব সুন্দর একটা গ্রাফ, বাট আমরা চাইলে এই যে দুইটা গ্রাফের কালার, এই একটা গ্রাফ এই একটা কালার, এটা হচ্ছে বাই ডিফল্ট একটা ব্লু এসেছে আর একটা হচ্ছে অরেঞ্জ এসেছে, বাট আমরা চাইলে কি করতে পারি, এই কালারও চেঞ্জ করতে পারি, এবং এই যে লাইন, এই লাইনগুলিও আমরা চেঞ্জ করতে পারি। সো কিভাবে? আমরা চাইলে এই যে এখানে আমরা x1 y1 একটা দুইটা প্যারামিটার দিয়েছিলাম, এরপরে আমরা কমা দিয়ে আরো একটা প্যারামিটার দিতে পারি। সেই প্যারামিটারটা সাপোজ ধরেন আমি দিচ্ছি রেড, আর মিন্স রেড। আমি এখানে আরো একটা প্যারামিটার দিচ্ছি, সাপোজ ধরেন আমি এখানে কি প্যারামিটার দিলাম, সাপোজ হচ্ছে ব্লু, আরেকটা প্যারামিটার আমি দিলাম। তারপর আমি যদি এখন হচ্ছে শিফট ইন্টার প্রেস করি তাহলে দেখেন আমার এই যে একটা গ্রাফ রেড হয়ে গেছে, আরেকটা গ্রাফ হচ্ছে ব্লু হয়ে গেছে। আমরা চাইলে এই কাজটা করতে পারি। আমরা চাইলে আরো একটা কাজ করতে পারি, এই যে রেড তো আমি দিয়েছিলাম, এই রেডের পরিবর্তে আমি একটা রেডের পাশে একটা এরকম ড্যাশ দিলাম, আর এই ব্লুর পাশে এরকম দুইটা ড্যাশ দিলাম। আমি দেওয়ার পরে আমি যদি এখন শিফট ইন্টার প্রেস করি তাহলে দেখেন এখন এই লাইনটাও চেঞ্জ হয়ে গেছে। রেডের পাশে ড্যাশ দিয়েছি, একটা ড্যাশ দেওয়া মানে হচ্ছে এইটা একটা লাইন প্লট তৈরি হবে। আমি একটা ড্যাশ না দিয়ে এটার সাথে একটা ডটও দিয়ে দিই, ড্যাশ ডট। শিফট ইন্টার প্রেস করলে তাহলে দেখেন এই যে এখন একটা হয়ে গেছে ড্যাশ ডট, আর একটা হয়ে গেছে ড্যাশ ড্যাশড লাইন। তো আমরা চাইলে এরকম লাইনের ক্যাটাগরিও চেঞ্জ করতে পারি, যে আমাদের যেটা সুবিধা হবে বা আমাদের যেটা ভাল লাগবে দেখতে, আমরা চাইলে ওভাবেও এই লাইনগুলি ডিফাইন করতে পারি। বাট আমরা যে শুধু যে এইভাবে কাজগুলি করতে পারি ব্যাপারটা এরকম না, আমরা চাইলে আরো সুন্দর করে কাজগুলি করতে পারি। আমি প্রোগ্রামটা এখানে একটু লিখলাম, আমরা এইভাবে নাও ডিফাইন করতে পারি। এইভাবে না ডিফাইন করে আমি সাপোজ ধরেন এখানে আমি বলে দিলাম COLOR কালার ইকুয়ালস টু আমি বলে দিচ্ছি সাপোজ ধরেন পার্পল। একটার কালার নিচ্ছি আমি পার্পল, আরেকটার এখানে আমি এই কালার লিখতেছি, কালার ইকুয়ালস টু আমি লিখলাম সাপোজ ধরেন রেডই রাখি, বা গ্রিন আমি রাখলাম। এভাবেও আমরা করতে পারি। শিফট ইন্টার প্রেস করলে একটা আসছে আরেকটা আসেনি। আচ্ছা, কালার বানানে ভুল হ্যাঁ হয়েছে, কালার বানানে ভুল হয়েছে, আমি এখানে এই মাত্র দেখতে পেলাম COLOR কালার। ওকে, তাহলে দেখেন এখন হচ্ছে একটা হচ্ছে পার্পল হয়ে গেছে, আরেকটা হচ্ছে গ্রিন হয়ে গেছে। আমরা যে শুধু কালার নিয়ে কাজ করতে পারি ব্যাপারটা এরকম না। আমি আবার এখানে এটা কপি করে নিয়ে আসলাম, এখানে আমরা কালারের পাশাপাশি আরো অনেক কিছু নিয়ে কাজ করতে পারি। যেমন হচ্ছে আমরা এই কাজটাও করতে পারি, LW মানে হচ্ছে লাইন ওয়েডথ, লাইনের সাইজটাও আমরা চেঞ্জ করতে পারি। সাপোজ ধরেন এটা আমি দিচ্ছি হচ্ছে 2.5, আমি এখানে আরো নিচ্ছি LW ইকুয়ালস টু হচ্ছে 2.5 করে দিলাম আর কি। দেওয়ার পর আমরা একটু দেখি, এখন যদি শিফট ইন্টার প্রেস করি তাহলে দেখেন আগে লাইনগুলি একটু কম গাঢ় ছিল, বাট আমি যখন লাইন উইডথটা 2.5 করে দিয়েছি তখন দেখেন এরকম সবুজ একটু গাঢ় হয়ে গেছে। ঠিক আছে, আমরা চাইলে শুধুমাত্র লাইন উইডথ নিয়েই কাজ করতে পারি না, আমরা চাইলে লাইন স্টাইল নিয়েও কাজ করতে পারি, যেমন LS লাইন স্টাইল। সো এটাকে আমরা চাইলে বলে দিতে পারি যে কিরকম হবে লাইন স্টাইলটা। সাপোজ ধরেন এখানে আমি চাচ্ছি লাইন স্টাইলটা এরকম হবে, একটা হচ্ছে ড্যাশ ড্যাশ লাইন, আরেকটা সাপোজ ধরেন আমি লাইন স্টাইলটা আমি ইকুয়ালস টু নিচ্ছি হচ্ছে কত, সাপোজ ধরেন ড্যাশ ডট লাইন, এরকম আমি নিলাম। যে LS মানে হচ্ছে লাইন স্টাইল, আমরা চাইলে এই লাইন স্টাইলটাও করতে পারি।
তো এখন যদি আমি শিফট ইন্টার প্রেস করি তাহলে দেখেন এরকম আগের মতো আমাদের এইভাবে হচ্ছে ডটেড লাইন চলে আসছে আর হচ্ছে এরকম আপনার ড্যাশড লাইন চলে আসছে। তো আমরা চাইলে এভাবেও এগুলি হচ্ছে চেঞ্জ করতে পারি বিভিন্ন ভাবে। এখন আমরা আরো কিছু কাজ করব, মানে এই একটা প্লট দিয়ে আমরা মোটামুটি অনেক কিছু ধরনের কাজ করব, তাহলে হচ্ছে আমাদের বুঝতে সুবিধা হবে। আমি এইটাকে আবার কি করলাম, কপি করে এখানে নিয়ে আসলাম। এখন একটা জিনিস যদি আপনারা খেয়াল করেন যে এই যে এক্স অ্যাক্সিসে অনেকগুলি পয়েন্ট আছে, যেমন -3, -2, -1, 0, 1, 2, 3, আবার ওয়াই অ্যাক্সিসে অনেকগুলি পয়েন্ট আছে -1 থেকে 1 পর্যন্ত, তাই না? আমরা যদি একটু একদম প্রথমে যেখানে আমরা ফাংশনটা ডিফাইন করেছিলাম এখানে যদি একটু দেখি যে এক্স এর ভ্যালুগুলি আমরা কিন্তু কিরকম নিয়েছিলাম, পাই এর মাধ্যমে নিয়েছিলাম, যে এটা হচ্ছিল পাই, এটা ছিল পাই। বাট আমার এখানে কিন্তু এই মার্ক গুলি এটা কিন্তু পাইতে আসেনি, যে -3, -2, -1 এগুলি কিন্তু পাই এর মাধ্যমে আসেনি, এগুলি জাস্ট নর্মাল আপনার হচ্ছে ইন্টিজার ভ্যালু আসছে। আমরা চাইলে এটা হচ্ছে চেঞ্জ করতে পারি। সেটা কিভাবে? তো আমরা এরকম প্লট করার পরে আমরা হচ্ছে নিচের দিকে যে লিখবো এক্স টিক, যে এগুলিকে টিক বলা হয়, এক্স অ্যাক্সিস বরাবর টিক এবং ওয়াই অক্ষ বরাবর টিক, এই যে এগুলি এক একটা হচ্ছে টিক। তাহলে আমি কি করতে পারি, এই টিক গুলি চেঞ্জ করে ফেলতে পারি। সেটা কিভাবে? আমরা এভাবে লিখবো plt ডট এক্স টিআইসিকেএস টিক্স। দেওয়ার পরে আমরা এখানে কি করব, একটা প্যারামিটার সেখানে আমরা পাস করব। বা প্যারামিটারটা কি হতে পারে, এরকম করে আমরা একটা লিস্টের মাধ্যমে প্যারামিটার এখানে দিব। প্রথম প্যারামিটারটা হচ্ছে কি আমার এক্স এর ভ্যালুগুলি সে ডিফাইন করবে, যে এক্স অ্যাক্সিস বরাবর কি কি ভ্যালু হবে। সাপোজ ধরেন এক্স অ্যাক্সিস বরাবর আমি রাখতে যাচ্ছি হচ্ছে -np ডট পাই, মাইনাস পাই, কমা হচ্ছে np ডট পাই ডিভাইডেড বাই 2, এটা রাখতে যাচ্ছি। কমা হচ্ছে আমি 0 রাখতে যাচ্ছি, কমা হচ্ছে np ডট পাই বাই 2 রাখতে যাচ্ছি, কমা হচ্ছে কি রাখতে যাচ্ছি, আবার পাই রাখতে যাচ্ছি। আমি এরকম রাখতে যাচ্ছি এক্স অ্যাক্সিস বরাবর -পাই বাই 2, 0, পাই বাই 2, পাই। আমি এই 5টা ভ্যালু রাখবো। এখানে দেখেন কিন্তু অনেকগুলি ভ্যালু আছে, 1, 2, 3, 4, 5, 6, 7টা ভ্যালু আছে, বাট আমি রাখতে চাচ্ছি এক্স অ্যাক্সিস বরাবর এই 5টা ভ্যালু। এবং আমি শুধু এক্স অ্যাক্সিস বরাবর না, ওয়াই অ্যাক্সিস বরাবরও একই কাজ করতে যাচ্ছি। তাহলে plt ডট ওয়াই টিক্স টিআইসিকেএস টিক্স, তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর সাপোজ ধরেন আমি রাখতে যাচ্ছি হচ্ছে -1, 0 এবং 1, এই 3টা ভ্যালু আমি রাখতে যাচ্ছি, আর কিছু আমি রাখবো না। তো এখন আমি যদি শিফট ইন্টার প্রেস করি তাহলে দেখেন এখন হচ্ছে আমাদের চেঞ্জ হয়ে গেছে। আগে দেখেন এক্স অ্যাক্সিস বরাবর এরকম কিছু ভ্যালু ছিল, বাট এখন হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর এরকম আপনার নাম্বার চলে আসছে, পাই এর নাম্বার, এবং ওয়াই অ্যাক্সিস বরাবর আপনার এরকম কিছু ভ্যালু ছিল, বাট ওয়াই অ্যাক্সিস বরাবর এখন শুধুমাত্র 3টে ভ্যালু আছে, -1, 0 এবং 1, কারণ আমি এখানে ওয়াই অ্যাক্সিস বরাবর এরকম 3টে ভ্যালু দিয়েছি। এখন এখানে একটা প্রশ্ন করতে পারেন যে না, এখানে তো হচ্ছে ভ্যালু আসছে পাই এর ভ্যালু, যে -3.142, এখানে আমরা পাই এর ভ্যালু চাচ্ছি না, আমরা ডাইরেক্ট পাইটা চাচ্ছি, এখানে আসবে পিআই, পাই মানে যে পাই এর যে সিম্বল যেটা, সেটা। এটাও আমরা করতে পারবো, বাট এটা করার জন্য আবার হচ্ছে আমার এই ল্যাটেক ফর্মুলাটা, আর কি ল্যাটেক ফর্মটা আমার লাগবে। আমরা চাইলে এই কাজটাও করতে পারি, কন্ট্রোল সি দিয়ে আমি এখানে নিয়ে আসলাম। আসার পরে এই যে এই ভিতরে যে এক্স টিকের ভিতরে আমরা কমা দিয়ে এই লেভেলের যে নামগুলি হবে সেই নামগুলি আমরা চাইলে এখানে বসিয়ে দিতে পারি। সেটা কিভাবে? সেটা হচ্ছে আমরা এইভাবে ল্যাটেক ফর্মে বসাতে হবে আমাদের, যেহেতু পাইটা আসলে আসে ল্যাটেক থেকে। তো আমরা চাইলে এখানে এটা কি করব, আমরা হচ্ছে এটাকে এইভাবে লিখতে পারি, আর দিব একটা, দেওয়ার পরে এইভাবে একটা হচ্ছে আপনার ইনভার্টেড কমা দিতে হবে, তার ভিতরে $সাইন দিয়ে আমাকে লিখতে হবে মাইনাস পাই। তারপর হচ্ছে সেম ভাবে আমাকে হচ্ছে আর দিতে হবে, এরকম কমা দিতে হবে, এরকম হচ্ছে $সাইন দিতে হবে, তার ভিতরে আবার লিখতে হবে মাইনাস পাই, ভিতরে না এটা একটু বাইরে হবে, মাইনাস পাই ডিভাইডেড বাই 2। তারপরে কমা দিয়ে হচ্ছে সাপোজ ধরেন আমি হচ্ছে আর এখানে আমি লিখতেছি হচ্ছে 0, তারপরে আবার কমা দিয়ে আমার লিখতে হবে আর, তারপরে আমাকে লিখতে হবে হচ্ছে পাই ডিভাইডেড বাই 2, তারপর আবার আমাকে একটু ঝামেলা করতে হবে আর কি, না চাইলে কোনো দরকার নেই, এটা আমাদের খুব বেশি একটা দরকার হয় না, জাস্ট আমি দেখানোর জন্যই দেখাচ্ছি। ওকে,
সো আমরা আসলে এটা দিয়ে দিলাম। এখন যদি শিফট ইন্টার দিয়ে রান করি তাহলে দেখেন এখন নিচে হচ্ছে -π/2 0 π/2 পাই। এখন এটা পাই এর মাধ্যমে চলে আসছে। বেসিক্যালি আমাদের এইভাবে সাজানোর কোনো দরকার হয় না, যেহেতু শিখাচ্ছি তাই আমি এটা একটু দেখিয়ে দিলাম। আপনারা চাইলে এইভাবেও কাজটা করতে পারেন, কোনো সমস্যা নেই। যে এইখানে আপনি কোনো নিউমেরিক ভ্যালুর পরিবর্তে আপনি একটা প্যারামিটার বা হচ্ছে সিম্বল দিয়ে দিবেন, সেই কাজটাও চাইলে করা যায়, কোনো সমস্যা নেই। এখন আমরা হচ্ছে আরো একটা জিনিস শিখবো এর সাথে সাথে। আমি একটু এটাকে কপি করে আবার এখানে নিয়ে আসতেছি। আমরা এটার উপরে আরো একটা জিনিস শিখবো, সেটাকে হচ্ছে বলা হচ্ছে লেবেলিং করা বা লিজেন্ড। ব্যাপারটা কি সেটা। সো আমরা হচ্ছে এখানে আরো কিছু লেবেলিং করতেছি। যেমন লেভেলটা বলতে কি বোঝাচ্ছি, আমি হচ্ছে এখন এখানে এক্স অক্ষ বরাবর আমি একটা লেভেল দিব, যে আসলে যেটা এক্স এর ভ্যালু সেটা আমি বলে দিতে চাচ্ছি। তো আমি এখানে plt ডট লিখবো এক্স এল এ বি ই এল লেভেল। আমরা হচ্ছে একটু আগে লেভেল করে এসেছিলাম। এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে এক্স আছে, এবং হচ্ছে plt ডট ওয়াই লেভেল, ওয়াই অ্যাক্সিস বরাবর লেভেলটা আমি ওয়াই রাখতেছি। এবং আমি সাপোজ ধরেন এটার একটা টাইটেলও দিয়ে দিই, ডট টিআইটিএল ই টাইটেল। এটার একটা টাইটেলও আমি হচ্ছে কি দিব, গ্রাফ, GRAPH গ্রাফ। এটার একটা টাইটেল আমি এটা দিলাম। এখন যদি শিফট ইন্টার দিয়ে রান করি তাহলে দেখেন এই যে এক্স অ্যাক্সিস বরাবর এক্স লেভেল, ওয়াই অ্যাক্সিস বরাবর ওয়াই লেভেল, আর এটার একটা গ্রাফ, সুন্দর একটা নামও চলে আসছে, টাইটেল গ্রাফ। বাট এখন কথা হচ্ছে যে এইটা যে আসলে এই যে এটা তো ছিল কজের গ্রাফ, এই যে এটা যে আসলে কজের গ্রাফ আর এটা যে আসলে সাইনের গ্রাফ, এটা আমরা কিভাবে বুঝবো, বা এইটা বোঝানোর কোনো ব্যবস্থা আছে কিনা? বা আপনি চাচ্ছেন যে এইটা এখানে লিখে দিতে, ছোট্ট করে আপনি লিখে দিবেন যে এটা হচ্ছে কজের গ্রাফ বা এটা হচ্ছে সাইনের গ্রাফ, সেটা কিভাবে করব? সেটাও করা যাবে। সো আমরা যে প্লট ফাংশনটার মধ্যে যে এইটা হচ্ছে আমাদের cos x এর x1 y1, এটা তো cos x এর একটা ফাংশন ছিল। তো এইটা যেহেতু ছিল, তো এইখানেই আমরা কমা দিয়ে এইভাবে লিখে দিতে পারি। কমা হচ্ছে লেভেল, LABEL লেভেল ইকুয়ালস টু এটা কিসের গ্রাফ আমরা চাইলে সেটা বলে দিতে পারি। তো সেটা কিসের গ্রাফ ছিল আমাদের, এটা ছিল হচ্ছে আমাদের কজের গ্রাফ। তাহলে আমরা লিখে দিতে পারি COS cos x, বা এখানে আমরা বলে দিতে পারি y ইকুয়ালস টু cos x ইকুয়ালস টু cos x এর ফাংশন। আর এই ভিতরে, এইটার ভিতরে এই যে এই প্লটটা, এটার ভিতরে আমরা এখানে লিখে দিতে পারি LABEL লেভেল ইকুয়ালস টু, আমরা বলে দিতে পারি y ইকুয়ালস টু হচ্ছে এটা হচ্ছে sin x, sin x। সো আমরা চাইলে এই কাজটা এইভাবেও বলে দিতে পারি। এখানে অবশ্যই এটা দিতে ভুলবেন না, এটা। সো আমরা চাইলে এভাবেও কাজটা করতে পারি। সো আমি যদি এখন শিফট ইন্টার দিয়ে রান করি তাহলে দেখেন আমার এখানে লেভেল আসার কথা ছিল, যেহেতু আমি এখানে বলে দিয়েছি এইটা লেভেল এইটা আর এটা হচ্ছে sin x, বাট সেটা কিন্তু আসেনি। তো এই লেভেলটা আনার জন্য আমাদের একটা মেথড আছে, যে মেথডটাকে বলা হয় লিজেন্ড। তো আমরা কি করব, এই ভিতরে বলে দিব, লিজেন্ডটাও বলে দিতে হবে যে আমাকে লিজেন্ডটা শো করতে চাচ্ছি। সো আমি যদি এখানে বলে দেই কোথাও, সাপোজ ধরেন এখানেই বলে দিলাম plt ডট legend লিজেন্ড, দেওয়ার পরে আমি এখানে শো করে দিলাম আর কি। লিজেন্ড দেওয়া মানে এখন সে কি করবে, এই লেভেলগুলি নিয়ে কাজ করবে, এই লেভেল যে আমি বসিয়েছিলাম এই লেভেল নিয়ে সে কাজ করবে। এখন যদি আমি শিফট ইন্টার প্রেস করি তাহলে দেখেন এই যে এক কোণায় একটা লেভেল তৈরি হয়ে গেছে, এটাকে বলা হচ্ছে লেজেন্ড। তো দেখেন এইটা দিয়ে আমি বুঝাচ্ছি cos x এর গ্রাফ হচ্ছে এই যে এইটা, আর y ইকুয়ালস টু sin x, এই সবুজটা দিয়ে বোঝাচ্ছে এটা হচ্ছে আমাদের sin x এর গ্রাফ এটা। তো আমরা চাইলে এই লেজেন্ডের মাধ্যমে এইভাবে গ্রাফটা আমাদের ফিগারের মধ্যে অ্যাড করে দিতে পারি। আসলে কোন গ্রাফটা কি মিন করতেছে সেটা চাইলেই আমরা বলে দিতে পারি। এখন কথা হচ্ছে আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন এই লেজেন্ডটা আসছে কোথায়, এই যে ডান দিকের কর্নারে, উপরের দিকে একটা কর্নারে আসছে। বাট আপনি চাইলে এইটা আপনার ইচ্ছা মতো কোনো একটা জায়গায় বসাতে পারেন। সেটা কিভাবে আমরা করব, সেটা করার আগে আমরা এই লেজেন্ডের ডকুমেন্টেশনটা একটু দেখি। আচ্ছা, যেটা বলছিলাম যে আমরা চাইলে আমাদের এই লেজেন্ডটা আমরা আমাদের ইচ্ছা মতো একটা লোকেশনে বসাতে পারি। তো আমরা এখন সেই জিনিসটাই করব। তো এইটা যে কোনো একটা লোকেশনে বসানোর আগে আমরা হচ্ছে এই লেজেন্ডের ডকুমেন্টেশনটা একটু দেখে আসি।
আমি যদি শিফট ইন্টার প্রেস করি তাহলে দেখেন এই যে আমাদের লেজেন্ডের ডকুমেন্টেশনটা দেখাচ্ছে। আমরা যদি একটু নিচের দিকে যাই, আমাদের একটা প্যারামিটার আছে, যে প্যারামিটারটা হচ্ছে যে লক প্যারামিটার। ঠিক আছে, এই লক প্যারামিটারের ভ্যালুগুলি কি হতে পারে, এই যে এইখানে কিছু জিনিস দেওয়া আছে, এগুলো হতে পারে। আইদার আপনি এই নাম ধরেও ডাকতে পারেন, অথবা নাম ধরে না ডাকলে আপনারা এই কোডও ব্যবহার করতে পারেন। যে এক একটা নামের এগেইনস্টে এক একটা কোড দেওয়া আছে, যে এখানে এক একটা নামের এগেইনস্টে এক একটা কোড দেওয়া আছে। তো আপনারা চাইলে এই কোড ব্যবহার করতে পারেন, অথবা এই নামও ব্যবহার করতে পারেন। সো আমরা অ্যাকচুয়ালি দুইটাই করে দেখি ব্যাপারটা কিরকম হয়। সো আমরা হচ্ছে কি করব, এই লিজেন্ডের মধ্যে একটা প্যারামিটার দিব, যে প্যারামিটারটা হচ্ছে এলওসি, লক। লক ইকুয়ালস টু কি কি হতে পারে, আমরা এই ডকুমেন্টেশন থেকে দেখছি। লক ইকুয়ালস টু হতে পারে বেস্ট, হতে পারে আপার রাইট, আপার লেফট, এরকম কিছু হতে পারে। বেস্ট হওয়া মানে কি, বেস্ট হওয়া মানে হচ্ছে এই প্রোগ্রামটা তার ইচ্ছা মতো বেস্ট একটা পজিশনে এই ইয়াটা লেজেন্ডটা সে বসিয়ে দিবে, লেভেলটা সে বসিয়ে দিবে। আর হচ্ছে আপার রাইট, আপার রাইট মানে কি আমরা একটু দেখি, যদি আমরা এটা কপি করে আমি যদি এখানে পেস্ট করি, এই যে লোকেশনের এখানে কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করলাম আপার রাইট। ওকে, সো আমি যদি এখন শিফট দিয়ে ইন্টার প্রেস করি, তাহলে দেখেন আমাদের ইয়াটা লোকেশনটা কেন, আচ্ছা এটা তো আপার রাইটই আছে, এটা রাইট সাইড, ঠিক আছে। আপার রাইট সাইড হচ্ছে এটা। আমরা যদি দেখি আপার লেফটটা দেখি, তাহলে আমাদের জন্য ভালো হবে। তাহলে এই যে আমি একটা কন্ট্রোল সি দিয়ে আমি এখানে একটু ভি করে নিয়ে আসলাম, আমরা হচ্ছে আপার লেফট দেখবো। তাহলে শিফট ইন্টার প্রেস করলে তাহলে দেখেন লেজেন্ডটাই আপার লেফটে চলে আসছে। আমরা চাইলে এটা ব্যবহার না করে এই যে কোডও ব্যবহার করতে পারি, যে লোয়ার রাইটের জন্য নাম্বার হচ্ছে 4। তাহলে আমরা এই লোকেশনটা ইকুয়ালস টু যদি 4 করে দেই, 4 করে দেই, আমরা যদি এখন শিফট ইন্টার প্রেস করি, তাহলে দেখেন এই যে এখন সে আপনার লোয়ার রাইটে চলে আসছে এই লিজেন্ডটা। তো আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো একটা পজিশনে এটা বসাতে পারেন, বাট সবচেয়ে ভালো হচ্ছে বেস্ট কেস ইউজ করা, যে 0 মানে হচ্ছে বেস্ট করে দেওয়া, যে একটা বেস্ট একটা পজিশনে সেটা বসাবে। তাই আমি এটা 0 করে দিলাম, দেওয়ার পরে হচ্ছে বেস্ট পজিশন, সে মনে করতেছে এটা, তাই সে এখানে চলে যাচ্ছে। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটা পজিশন ব্যবহার করতে পারেন, ইটস আপ টু ইউ। আচ্ছা, এখন হচ্ছে আমরা নেক্সট যে টপিকটা দেখবো, টপিক না অ্যাকচুয়ালি আমরা এরকম প্লট করব, বাট এখন আমরা মার্কার নামে একটা ব্যাপার আছে, সেই জিনিসটা নিয়ে আলোচনা করব। মার্কার, সো আমরা প্রথমে একটা ফিগার ড্র করি, যেমন plt.figure, আমরা একটা ফিগার ড্র করলাম, এবং হচ্ছে আমরা ফিক সাইজ আমরা নিচ্ছি, সাপোজ ধরেন ফিক্স সাইজ আমি নিচ্ছি 10,6 নিচ্ছি ফিক্স সাইজ। আমি একটা ডিপিআই দিয়ে দিচ্ছি 80, একটা ভালো একটা রেজলিউশনের জন্য আমি এটা ডিপিআই দিয়ে দিচ্ছি এটা। এখন আমরা হচ্ছে কি করে প্লট ফাংশনটা ব্যবহার করব, পিএলওটি প্লট, সরি plt প্লট। এখন এইখানে আমার হচ্ছে দুইটা প্যারামিটার পাস করতে হয়, আমরা দেখেছিলাম, একটা হচ্ছে ছিল এক্স এবং একটা ছিল ওয়াই, বা আরো অনেক প্যারামিটার পাস করতে হয়, বাট মেইনলি যে প্যারামিটার নিয়ে সেই ফিগারটা ড্র করে সেটা হচ্ছে এক্স এবং ওয়াই, কিছু একটা নাম্বার বা একটা লিস্ট অফ নাম্বার বলতে পারেন, অথবা একটা অ্যারে বলতে পারেন। তো আমরা চাইলে এক্স ওয়াই পাস না করে এখানে আমরা নরমালি হচ্ছে অ্যারেটা পাস করে দিতে পারি, যেমন 1,2,3,4,5। আমি এইভাবেও নাম্বারগুলি নিতে পারি, যে এক্স আর ওয়াই আলাদা ভ্যারিয়েবলের মধ্যে না রেখে আমি এইভাবেও কাজটা করতে পারি, কোনো সমস্যা নেই। এবং আমি হচ্ছে আরো একটা ডাটা দিচ্ছি, মানে ওয়াই অ্যাক্সিস বরাবর, তো তাই আমি 1 দিচ্ছি, এটা সাপোজ ধরেন 4, তারপরে সাপোজ ধরেন 9, তারপরে 16, তারপরে হচ্ছে 25, এরকম কিছু ডেটা আমি দিলাম। দেওয়ার পরে সাপোজ ধরেন আমি একটু কালারও বলে দেই, এটার হচ্ছে COLOR, কালার ইকুয়ালস টু হবে আপনার রেড, আমি এটা কালারটাও বলে দিলাম। আর সাপোজ ধরেন আমি LW দিয়ে দিচ্ছি, লাইন উইডথ হচ্ছে 2.5 আমি দিয়ে দিলাম। তাহলে আমি plt.show শো করলাম। এখন আমি শিফট ইন্টার প্রেস করলে তাহলে আমাদের এরকম একটা গ্রাফ, সে সুন্দর একটা গ্রাফ আমাদের দেখাচ্ছে। জাস্ট এই নাম্বারগুলি নিয়ে আমাকে এরকম একটা গ্রাফ শো করতেছে।
একটা জিনিস মনে রাখবেন, আপনার এই অ্যারে এবং এই অ্যারে, এই দুইটার সাইজ কিন্তু সমান হতে হবে। সাইজ যদি সমান না হয় তাহলে সে কিন্তু আমাকে কোনো আউটপুট দিবে না। যেমন আমি যদি এখানে একটা মুছে দিলাম, একটা নাম্বার আমি রিমুভ করে দিলাম, তার মানে এখানে হচ্ছে 5টা আর এখানে হচ্ছে 4টা, আমি যদি এখন শিফট ইন্টার প্রেস করি, দেখেন সে কিন্তু কোনো আমাকে আউটপুট দিচ্ছে না, শুধুমাত্র ক্যানভাসটা দিচ্ছে, আর কিছু আমাকে দিচ্ছে না। এর কারণ হচ্ছে এখানে প্যারামিটার কি সেম প্যারামিটার এখানে নাই, নাম্বার অফ এলিমেন্ট ইকুয়াল না। তো আপনারা অবশ্যই সবসময় খেয়াল রাখবেন, যদি এইভাবে নেন তাহলে নাম্বার অফ এলিমেন্ট যেন সমান থাকে। তো আমরা হচ্ছে এরকম একটা জিনিস পাচ্ছিলাম। তো এখন চাইলে আমরা কি করতে পারি, মার্কার ব্যবহার করতে পারি। মার্কারটা কি সেটা বলে বোঝানোর চেয়ে দেখে বোঝাটা বেশি বেটার। আমি এখানে ব্যবহার করতেছি MARKER, মার্কার ইকুয়ালস টু আমি নিচ্ছি ও। ও মানে হচ্ছে সার্কেল আর কি, সার্কেল বোঝাতে এরকম ও জিনিসটা ব্যবহার করা হয়। তো আমি যদি এখন শিফট ইন্টার প্রেস করি তাহলে দেখেন এই যে প্রতিটা পয়েন্ট, এখানে হচ্ছে কত ছিল এটা, আমি যদি বলি 1 1, তাহলে 1 1 এ আমার একটা মার্কার আছে। তারপর হচ্ছে কত, আপনার হচ্ছে 2 4, এই যে হচ্ছে 1 2 2 এবং হচ্ছে আমার 4 এর দিকে আরেকটা মার্কার আছে। মানে এরকম করে আমার যতগুলি আমি পয়েন্ট নিয়েছিলাম সেই পয়েন্টগুলি এখন হচ্ছে কি হয়ে গেল, মার্ক হয়ে গেল, যে পয়েন্টগুলি মার্ক হয়ে গেল। সো মার্কার হচ্ছে খুব ভালো একটা জিনিস। আমরা যখন বড় ডাটা নিয়ে কাজ করব বা যখন বড় ডাটা ভিজুয়ালাইজ করব, তখন আমরা মার্কার পদ্ধতিতে বিভিন্ন ধরনের কাজ করতে পারি। আমরা চাইলে এই মার্কারের কালারও পরিবর্তন করতে পারি। যেমন হচ্ছে আমরা চাইলে কি করতে পারি, আমি হচ্ছে MEC করতে পারি। MEC মানে হচ্ছে মার্কার কালার। মার্কার কালার আমি বলে দিতে পারি ব্লু, BLUE, ব্লু আমি বলে দিতে পারি। আমি যদি শিফট ইন্টার প্রেস করি তাহলে দেখেন এই মার্কারের কালারটা এখন ব্লু হয়ে গেছে, বা মার্কার উইডথটা এখন ব্লু হয়ে গেছে। সো আমি এটা আর কি ব্লু করে দিলাম। আমরা চাইলে এটার সাইজটাও পরিবর্তন করতে পারি। এটা মানে হচ্ছে MEW ইকুয়ালস টু আমি করে দিতে পারি সাপোজ ধরুন 5, আমি এটা করে দিলাম। তো আমি যদি শিফট ইন্টার প্রেস করি তাহলে দেখ, তাহলে এটা গেল হচ্ছে মার্কার। আমরা চাইলে এই মার্কারটা যে সবসময় এটাই নিব ব্যাপারটা এরকম না, আমরা চাইলে এরকম মার্কারও নিতে পারি। স্টার, এটা একটা মার্কার। আমি যদি শিফট ইন্টার প্রেস করি তাহলে দেখেন এখন সব অনেকটা স্টারের মতো লাগতেছে দেখতে, স্টার হয়ে গেছে। আরো ভালো হয় যদি আমরা এটা না নিয়ে আমরা হচ্ছে আপার ট্রায়াঙ্গেল নেই, এটা দিয়ে আপার ট্রায়াঙ্গেল বোঝায়। আমি যদি শিফট ইন্টার প্রেস করি তাহলে দেখেন এরকম একটা ট্রায়াঙ্গেল সেখানে চলে আসছে। তো আমরা চাইলে এরকম ভাবে মার্কার নিয়ে কাজ করতে পারি। সবচেয়ে ভালো হয় কি কি মার্কার ব্যবহার করা যায় যদি আমরা সেটা একটু দেখি। আমরা যদি এখানে এই প্লট ফাংশনের ডকুমেন্টেশনটা দেখি, আমরা এটা ডকুমেন্টেশনটা দেখলে আমরা যদি একটু নিচের দিকে যাই, এই যে দেখেন এখানে প্রথমে আছে হচ্ছে মার্কার, এই যে মার্কার স্টাইল, তারপর হচ্ছে মার্কার উইডথ কালার, এই যে MEC যেটা আমি ব্যবহার করেছিলাম। আপনারা চাইলে এই MEC সংক্ষিপ্ত ফর্ম ব্যবহার করতে পারেন, যে কালার যেটা সেটার, অথবা আপনারা এই এরকম একটা পুরো পূর্ণ রূপ আছে, আপনারা চাইলে এটা ব্যবহার করেও কালার ডিফাইন করতে পারেন। বাট আমি এই সংক্ষিপ্ত ফর্মগুলি, শর্ট ফর্মগুলি ব্যবহার করে এই কাজটা করেছিলাম। তো আপনারা চাইলে এইগুলি করে এখানে দেখতে পারেন অনেকগুলি প্যারামিটার আছে, আপনারা চাইলে এই প্যারামিটারগুলি ব্যবহার করে কাজ করতে পারেন। বাট আমরা যদি আরেকটু নিচে যাই, এই যে দেখেন এই মার্কারের সিম্বল হিসেবে আমরা এইগুলি ব্যবহার করতে পারি। যে আমরা হচ্ছে যে ডট ব্যবহার করতে পারি, কমা ব্যবহার করতে পারি, ও ব্যবহার করতে পারি। আমি দেখেছি ও দিয়ে কি হয়। ভি ব্যবহার করতে পারি, ভি দিয়ে বোঝায় যে ট্রায়াঙ্গেল ডাউন মার্কার। তারপরে হচ্ছে এই আপার দিয়ে বোঝায় যে ট্রায়াঙ্গেল আপ মার্কার। তারপর আপনি 1 2 3 এখানে কিছু মানে সিম্বল দেওয়া আছে যে মার্কার হিসেবে আমরা কি কি সিম্বল ব্যবহার করতে পারি। আপনারা চাইলে এখানে এই সিম্বল গুলি ব্যবহার করে জিনিসটা দেখতে পারেন আর কি, নিজের একটু কাজ করেন এটা নিয়ে, নিজের একটু বসায় দেখেন যে কিরকম হয়। যে এক্সো ক্রস, আমরা এই ক্রস মার্কারও ব্যবহার করতে পারি। আপনারা চাইলে এটা নিয়ে একটু কাজ করতে পারেন, করে দেখেন কি হয়, নিজে নিজে একটু চেষ্টা করেন বাসায়, তাহলে আমার মনে হচ্ছে ভালো হবে। বাট ব্যাপারটা অ্যাকচুয়ালি কি, এইভাবে সবগুলো জিনিস আমরা চাইলে ডিফাইন করতে পারি বা এই সমস্ত ভ্যালুগুলি নিয়ে কাজ করতে পারি। এখন আমরা যে নেক্সটে যে টপিকটা দেখবো সেটাকে বলা হচ্ছে সাবপ্লট, SUBPLOT, সাবপ্লট। কিভাবে সাবপ্লট তৈরি করতে হয় সেটা আমরা হচ্ছে এখন দেখব। তো সাবপ্লট তৈরি করার আগে আমরা হচ্ছে একটা কিছু ডাটা আমরা তৈরি করে ফেলি, যে আমরা কিছু ডাটা নেই। তাহলে ডাটা হচ্ছে এক্স এর মধ্যে np ডট সাপোজ AY অ্যারেতেই আমি নিলাম একটা নামপাই অ্যারে, সাপোজ হচ্ছে 1 2 3 4 5 5টাই 5টাই নিলাম।
এবং সাপোজ ধরেন আমি আরো দুইটা ফাংশন নিচ্ছি, একটা হচ্ছে y1 এর মধ্যে আমি রাখছি x স্কোয়ার, আর হচ্ছে আমি y2 নিচ্ছি, y2 এর মধ্যে আমি রাখছি x কিউব। জাস্ট আমি কিছু ডাটা নিলাম, নেওয়ার পরে দুইটা ফাংশন, আমি একটার মধ্যে x স্কোয়ার আর একটার মধ্যে x কিউব রাখতেছি। আমি শিফট ইন্টার দিয়ে এটা হচ্ছে রান করলাম। আচ্ছা, এক্স কিউব তো ভালো একটা আসবে না, কারণ 5টা ডাটা দিয়ে এক্স কিউব আর কি হবে। তো আমি নাম পাই ইএক্সপি নেই, ডট ইএক্সপি। সো এটা নিচ্ছি আমি এক্স, এটা নিলাম। ওকে, সো এখন হচ্ছে আমাদের মোটামুটি ডেটা নেওয়া শেষ। আমরা এখন একটা ফিগার ড্র করি, plt.figu, আর এই ফিগার আমরা হচ্ছে ফিক্স সাইজটাও আমি বলে দিচ্ছি এখানে। ফিক্স সাইজ সাপোজ ধরেন 10,6 ফিক্স সাইজ নিলাম, একটা ডিপিআই দিয়ে দেই, ডিপিআই হচ্ছে 80 আমি দিয়ে দিলাম। জাস্ট নরমাল আগের মতো করে আমি এখানে কিছু নিলাম। এখন হচ্ছে আমরা সাবপ্লট তৈরি করব। সো আমরা সাবপ্লটটা আগে দেখি। যেমন হচ্ছে সাবপ্লট তৈরি করার জন্য আমাদের লিখতে হবে পিএলটি ডট, আগে যেমন আমরা প্লট লিখতাম এখন আমরা লিখবো সাবপ্লট, SUBPLOT, সাবপ্লট। লেখার পরে এখন এখানে আমরা কিছু প্যারামিটার দিব। প্যারামিটারটা কি কি আমরা এটা একটু রান করে দেখি রান হয় কিনা। হ্যাঁ, আচ্ছা রান হয়েছে, কোনো সমস্যা নাই। 1 দিয়ে ওকে, কই ছিলাম, এই লাইনে। ওকে, তো আমরা এখানে কিছু প্যারামিটার দিব। এই যে সাবপ্লটটা আমি নিলাম, সে এখানে একটা আমাকে ফ্রেম বা ফিগার ড্র করে দিচ্ছে, বাট এখন আমি কি করব, এখানে একটা প্যারামিটার দিব। প্যারামিটারটা হচ্ছে, প্রথম প্যারামিটারটা হচ্ছে নাম্বার অফ রোজ। আমি কয়টা রো দিতে চাচ্ছি, সাপোজ আমি একটা রো রাখতে চাচ্ছি, নাম্বার অফ রো হচ্ছে 1। সেকেন্ড প্যারামিটারটা হচ্ছে নাম্বার অফ কলাম, আমি কয়টা কলাম রাখতে যাচ্ছি, সাপোজ আমি 2টা কলাম রাখতে যাচ্ছি, তাহলে আমি প্যারামিটারটা দিলাম 2। ওকে, তো সে কি করলো যে এই ফিগারটাকে এরকম 2টা ভাগে ভাগ করে ফেললো। যে আমি ফিগারটা যে পেয়েছিলাম, এই যে ফিগারটা, এই ফিগারটাকে 2টা ভাগে ভাগ করে ফেললো, যার একটা রো এবং হচ্ছে এইরকম 2টা কলাম, একটা হচ্ছে এই পাশে এবং আরেকটা হচ্ছে এরকম 2টা কলাম সে তৈরি করে ফেললো। এটা এখনো দেখা যাচ্ছে না, বাট সে কি করেছে, এই কলামটা তৈরি করে রেখেছে। এরপর আমি আরো একটা প্যারামিটার দিব কলাম দিয়ে, কমা দিয়ে, সরি। সেই প্যারামিটারটা হচ্ছে গিয়ে ডিফাইন করবে আমি কোন কলামটা সিলেক্ট করতেছি। যে এখানে আমি একটা রো আর 2টা কলাম দিয়েছি, তো তার মানে এখানে একটা কলাম আর এখানে আরেকটা কলাম, 2টা কলাম আছে। সো আমি এখানে সিলেক্ট করবো আমি কোন কলামটা চাচ্ছি। সাপোজ আমি বলে দিলাম আমি 1 নাম্বার কলাম চাচ্ছি, তাই আমি এখানে 1 লিখে দিলাম। তাহলে আমার একটা সাবপ্লট তৈরি হয়ে গেল। এখন আমি কি করব, এই সাবপ্লটের মধ্যে প্লট করব। যে একটা রো 2টা কলাম বিশিষ্ট একটা সাবপ্লটের 1 নাম্বার কলামে আমি পিএলটি প্লট করতেছি, পিএলওটি প্লট। কি প্লট করো, এক্স কমা y1। আমি যদি শিফট ইন্টার প্রেস করি তাহলে দেখেন আগে ফিগার সাইজটা একটু বড় ছিল, বাট এই ফিগার সাইজটা এখন সমান 2 ভাগে ভাগ হয়ে, এই যে সমান 2টা সাবপ্লটে ভাগ হয়ে আমার এই যে প্রথম কলামের প্লটটা দেখাচ্ছে এইটা। কেন, কারণ হচ্ছে আমি এখানে এই যে এই 1 নাম্বার প্যারামিটার, এই প্যারামিটারটা দিয়ে আমি প্রথম কলামটা সিলেক্ট করেছি তার জন্য। এখন কথা হচ্ছে তাহলে দ্বিতীয় কলামটা সিলেক্ট করব কিভাবে। একদম সেম ভাবে আমাকে এখানে বলে দিতে হবে plt.subplot, সাবপ্লট। তারপর সেম ভাবে আমি 1 নাম্বার রো, মানে একটা রো 2টা কলাম বিশিষ্ট একটা সাবপ্লটের 2 নাম্বার কলামটা সিলেক্ট করো। এই যে আমি 2 দিয়ে, আগে 1 দিয়ে 1 নাম্বার কলাম সিলেক্ট করেছিলাম, এখন 2 দিয়ে আমি 2 নাম্বার কলাম সিলেক্ট করতেছি। এখন এই যে আমার 2 নাম্বার কলাম সিলেক্ট করা শেষ। এখন আমি এই 2 নাম্বার কলামে প্লট করব। কি প্লট করব, plt.plot, প্লট করো কাকে, x, y2 কে প্লট করো। এখন যদি আমি শিফট ইন্টার প্রেস করি তাহলে দেখেন এই যে সুন্দর করে, যে আমার একটা ক্যানভাস ছিল বা ফিগার ছিল, সেই ফিগারটাকে 2টা সাবপ্লটে ভাগ করে প্রথম সাবপ্লটে আমার এটা এবং দ্বিতীয় সাবপ্লটে আমাকে এটা ড্র করে সে দিচ্ছে। আমরা চাইলে এখানে কালার নিয়েও কিছু কাজ করতে পারতাম। সাপোজ আমি এটাকে রেড চাচ্ছি, আর হচ্ছে আমি সাপোজ ধরেন এটাকে হচ্ছে ব্লু চাচ্ছি, ব্লু ড্যাশ ডট, শিফট এন্টার। আমরা চাইলে এরকম কালার নিয়েও কাজ করতে পারি। তো এটা ছিল হচ্ছে আমাদের সাব প্লটের কনসেপ্ট।
মনে রাখবেন সাবপ্লট এভাবে তৈরি করতে হয় ঠিকই, তৈরি করার পর অবশ্যই আপনাকে এইখানে প্যারামিটার গুলি দিয়ে বলে দিতে হবে আপনি কোন কলাম আর কোন রোটা সিলেক্ট করতেছেন। এটা না বললে কিন্তু কাজ করবে না, একটা এরর দেখাবে। তো সাবপ্লটটা একটু আর কি অন্যরকম, যেহেতু এখানে দুইটা জিনিস নিয়েই কাজ করতে হচ্ছে আমাকে। তো আপনারা একটু বাসায় এটা বেশি বেশি প্র্যাকটিস করেন, তাহলে হচ্ছে আপনার মাথায় এটা খুব দ্রুত অ্যাড হবে, খুব দ্রুত মানে বুঝতে পারবেন। সো এর মধ্যে দিয়ে আমাদের হচ্ছে যে আমরা একটা মেথড বলেছিলাম যে ফিগার ড্র করার জন্য আমরা হচ্ছে দুইটা মেথড আমরা দেখি, একটা হচ্ছে আপনার অবজেক্ট ওরিয়েন্টেড মেথড আর একটা হচ্ছে ফাংশনাল মেথড। তো এই ফাংশনাল মেথড নিয়ে আমাদের কাজ শেষ। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড মেথড, এবং এটা খুবই পপুলার একটা মেথড। সো অবজেক্ট ওরিয়েন্টেড মেথডে আমি যে আপনাদের বলেছিলাম যে ক্যানভাস, তারপর অ্যাক্সিস এর কথা বলেছিলাম, আবার ওই যে ইউনিটের কথা বলেছিলাম যে 1 ইউনিট করে সে মেজার করে, এই ব্যাপারটা এই কনসেপ্টটা এখানে লাগবে। সো আগে আমরা হচ্ছে একটা ডাটা তৈরি করে ফেলি। সো আমরা হচ্ছে এক্স এর মধ্যে রাখতেছি np.a.a.y অ্যারে নিলাম, আবার অ্যারে নিচ্ছি আমি। সাপোজ ধরেন 1 2 3 4 5 6 7 8 9 এবং 10, এরকম হচ্ছে 10টা ডাটা আমি রাখলাম। রাখার পরে y নামে একটা ফাংশন আমি নিচ্ছি, তার মধ্যে সাপোজ ধরেন x স্কয়ার আমি রাখলাম। আমার কাজ শেষ, মানে আমাদের ডেটা নেওয়া শেষ। x এবং y এর মধ্যে আমরা এই ডেটাগুলি আমরা রাখলাম। এখন হচ্ছে আমি ফিগার ড্র করি, তাহলে আমি এখানে লিখবো fig ইকুয়ালস টু, দেখেন আগে কিন্তু আমরা যখন ফাংশনাল মেথড পড়েছিলাম আমরা কিন্তু পিএলটি ডট দিয়ে ফিগার ড্র করেছিলাম, তাই না? বাট এখন আমি কি করতেছি, ফিগার নামে একটা ভ্যারিয়েবলের মধ্যে এই ফিগারটা আমি রাখবো। ফিগার নামের ভ্যারিয়েবলের মধ্যে কি রাখতেছি, পিএলটি ডট ফিগার, এটা আমি রাখবো। তো রাখার পর আমি এটা একটু ফিক্স সাইজটাও একটু বলে দিচ্ছি, কত বলে দেই, 10,16, খুব ভালো একটা রেশিও এটা। ওকে, সো আমি হচ্ছে এটা নিলাম। নেওয়ার পরে এটাকে যদি আমি একটু রান করি, এবং যদি আমি এখানে আপনাদের ফিগটা একটু দেখাই, ফিগটা একটু দেখাই, আচ্ছা কিছুই দেখাবে না কারণ আমি এখানে অ্যাক্সিস ড্র করিনি। আচ্ছা, তো দেখেন এইটা যখন আমি কাজটা করলাম, করার পরে সে অ্যাকচুয়ালি কি করে একটা ফিগার সে ড্র করে রেখে দিয়েছে, কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে না কারণ হচ্ছে ফিগারের মধ্যে আমরা এখন অ্যাক্সিস অ্যাড করিনি, তাই সে আমাকে কিছু দেখাচ্ছে না। বাট সে কিন্তু তার প্রোগ্রামিং এ একটা মেমোরি সেল বলে না, যেটাই বলে, সে একটা ফিগার বা একটা ক্যানভাস ড্র করে রেখে দিয়েছে। তো আমরা যদি কোনো কিছু আঁকতে যাই, কোনো গ্রাফ যদি আঁকতে যাই, তাহলে আমাদের যেটা দরকার হয় অবশ্যই একটা অ্যাক্সিস আমাদের লাগবে। অ্যাক্সিস ছাড়া কিন্তু আমরা গ্রাফ আঁকতে পারবো না। তাহলে আমরা এখন কি করব, একটা অ্যাক্সিস নিব। তো আমি এখানে নিচ্ছি AXES, অ্যাক্সিস ইকুয়ালস টু আমি দিব অ্যাক্সিস ইকুয়ালস টু আমি হচ্ছে দিতে পারি সাপোজ ধরেন fig ডট অ্যাড, তারপর আমি দিব AXES, অ্যাক্সিস। দেখেন এই ফিগ নামের ভ্যারিয়েবলটার মধ্যে আমি এই ফিগারটা রেখেছিলাম, এখন এই ফিগ ডট দিয়ে আমি কি করতেছি, এই ফিগারটার মধ্যে একটা অ্যাক্সিস অ্যাড করতেছি। তাহলে এটা দিতে হয় কিভাবে, ফিগ ডট AXES দেওয়ার পরে আমি এখানে কি করব, কিছু প্যারামিটার আমি পাস করব। এই যে একটা লিস্ট দেখতেছেন, এই লিস্টের মধ্যে কিছু প্যারামিটার আমি পাস করব। সেই প্যারামিটারটা এখন কি, সেই প্যারামিটারটা হচ্ছে, প্রথম যে প্যারামিটারটা আমি একটু বাংলায় না একটু লিখি। প্রথম প্যারামিটারটা হচ্ছে লেফট, LEFT, লেফট। তারপরের প্যারামিটার হচ্ছে আপ অর বটম, কিছু একটা থাকবে, আমি এখানে বটম দিচ্ছি, বটম। তারপর হচ্ছে উইডথ, তারপরে হচ্ছে হাইট। এইরকম প্যারামিটার গুলি আমার দিতে হবে, লেফট, বটম, উইডথ, রাইট। এবং এই প্যারামিটার গুলি দিতে হবে উইথিন 1, মানে 0 থেকে 1 এর মধ্যে। আপনি যদি 0 থেকে 1 এর বাইরে চলে যান, এইটা কাজ করবে না। তো আমাকে এখানে দিতে হবে কত থেকে কত পর্যন্ত, 0 থেকে 1 পর্যন্ত। তার মানে আমি এখানে কি করতেছি, আমার অ্যাক্সিসের যে পজিশনটা আছে বা অ্যাক্সিসের যে আপনার যে কোঅর্ডিনেটটা, সেই কোঅর্ডিনেটটা আমি এখানে বলে দিব। তো সাপোজ ধরেন অ্যাক্সিসের কোঅর্ডিনেটটা আমি এখানে চাচ্ছি 0.1, প্রথম লেফট যেটা সেটা 0.1, সে ক্যানভাসের 0.1 লেফটে থাকবে অ্যাক্সিসটা। বটম চাচ্ছি আমি 0.1, ক্যানভাসের 0.1 বটম এসে থাকবে। তারপর উইডথ তারপর ধরে নেন 0.8, আর হাইটটাও আমি দিয়ে দিচ্ছি 0.8। এখন আমার হচ্ছে অ্যাক্সিসটা আমি এখানে তৈরি করে ফেলেছি।
আমি যদি শিফট ইন্টার দিয়ে রান করি তাহলে দেখেন এই যে সুন্দর একটা আউটপুট আমাকে দিচ্ছে, এটা একটা অ্যাক্সিস তৈরি হয়ে গেছে। প্রথমে সে কি করেছে, একটা ফিগার ড্র করেছে, এই ফিগারের মধ্যে সে কি করেছে, এই অ্যাক্সিসটা তৈরি করেছে। এবং এখানে আপনারা যদি দেখেন এই 0 থেকে 1 পর্যন্ত প্যারামিটার দেওয়া আছে, যে 0 থেকে 1 এবং এখানে 0 থেকে 1 পর্যন্ত। এখন আমরা এই অ্যাক্সিসে ফিগার ড্র করব, আমাদের গ্রাফ ড্র করব। তো আমরা কিভাবে ড্র করব, তাহলে এই অ্যাক্সিসটা তো আমি আঁকলাম এখানে, তাহলে এখন আমি কি করব, লিখবো AXES ডট দিব, তারপর PLOT, কারণ আমি এই অ্যাক্সিসে এখন আমি প্লট করব। তো প্লট করতেছি কাকে, x, y কে প্লট করতেছি। এখন আমি লিখে দিতে পারি আমরা plt.show, এটা না দিলেও রান করবে, সমস্যা নেই। আমরা যদি দেই তাহলে দেখেন এই অ্যাক্সিসের মধ্যে এখন আমার এই গ্রাফটা সুন্দর করে মানে ড্র হয়ে গেল। সো এটা হচ্ছে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড মেথড। এখন কথা হচ্ছে এই মেথডটা আসলে কি জন্য ইউজফুল, কি জন্য আমরা এত ব্যবহার করি, এটা বোঝার জন্য আমাদের আরো একটা প্রোগ্রাম করতে হবে। আমরা আরো একটা প্রোগ্রাম তাহলে করি। আমরা একইভাবে একটা ফিগ নামে একটা ভ্যারিয়েবল নিচ্ছি, এই ভ্যারিয়েবলের মধ্যে আমি রাখছি plt.figure ফিগার, এবং আমি হচ্ছে figsize ফিগ সাইজ আমি বলে দিচ্ছি 10,6। ওকে, তাহলে হচ্ছে আমার কাজ শেষ। এখন আমি হচ্ছে একটা অ্যাক্সিস নিছি, AXES অ্যাক্সিস আমি নিচ্ছি, অ্যাক্সিস 1 নাম দিচ্ছি এটা। অ্যাক্সিস 1 কি করব আমি, fig.add AXES অ্যাক্সিস আমি লিখবো এখানে। লেখার পর আমি এখানে ওই যে সেম ভাবে প্যারামিটারটা পাস করব। তাহলে আমি প্রথম অ্যাক্সিসের প্যারামিটারটা কি কি চাচ্ছি, প্রথম অ্যাক্সিসের প্যারামিটারটা চাচ্ছি 0.1, 0.1, 0.8, 0.8। এক নম্বর অ্যাক্সিস আমার নেওয়া শেষ। কন্ট্রোল সি দিয়ে আমি একটু নিচেই কন্ট্রোল ভি করতেছি, মানে পেস্ট করতেছি। এইটার আমি নাম দিব অ্যাক্সিস 2। এখন আমি এইখানে একটু চেঞ্জ করে দিচ্ছি, এইটা দিলাম 0.2, এটা দিলাম 0.2। কেন চেঞ্জ করে দিচ্ছি আপনারা এটা এটা বোঝানোর জন্য, মানে ভিজুয়ালাইজেশনটা খুব ভালো হবে। তো এখন যদি আমি শিফট ইন্টার প্রেস করি তাহলে দেখেন তার আউটপুটটা কিরকম আসতেছে। একটু ছোট করি আমি, তাহলে এটা দেখতে ভালো লাগবে বা একটু সুবিধা হবে। এখানে দেখেন অ্যাক্সিস 1 এ আমি একটা অ্যাক্সিস ড্র করেছি, যার সেন্টারটা হবে কোথায়, সেন্টারটা হচ্ছে 0.1, 0.1 এ। তাহলে এই যে বাইরের যে অ্যাক্সিসটা, এই অ্যাক্সিসটা হচ্ছে অ্যাক্সিস 1 এবং হাইট আর ওয়েট হচ্ছে 0.8, 0.8 করে। এবং অ্যাক্সিস 2 যেটা নিচ্ছি সেইটার পজিশনটা কোথায় আমি দিয়েছি, 0.2, 0.2 তে। তো ওই যে আমি বলেছিলাম না যে 1 ইউনিট 1 ইউনিট, তো এই 1 ইউনিট সে ধরে এইখান থেকে 0.2 তে চলে গেছে, 0.2 তে এই অ্যাক্সিসের কোঅর্ডিনেটটা সে দিয়েছে 0.2, 0.2। এবং ওই ইউনিট 1 ধরে এই অ্যাক্সিস 1 এর জন্য আমার এই অ্যাক্সিসটা ড্র করেছে, এবং এই 0.2, 0.2 এর জন্য আমার হচ্ছে এই অ্যাক্সিস 2টা সে ড্র করেছে। তো আপনারা কি এটা ব্যাপারটা বুঝেছেন যে আমরা যখন এইভাবে মনে করেন এইভাবে দুইটা অ্যাক্সিস ড্র করে, তাহলে অ্যাক্সিস গুলি কিভাবে ড্র হয়, এই যে এই কোঅর্ডিনেট গুলি আসলে কিভাবে চেঞ্জ হয়ে যায়, এটা যদি না বুঝেন তাহলে একটু আর কি সামনে যেতে সমস্যা হবে। সো যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই প্রশ্ন করবেন এখানে। আচ্ছা ভাই, আমি যদি দুইটার ক্ষেত্রে সেমই প্লট করি তাহলে কি একটার উপরে আরেকটা হবে? একটার উপর আরেকটা হবে, বাট আপনার এই যে এইটা উপরে আছে তার জন্য আপনি এই প্লটটা দেখতে পাবেন, বাট ভিতরের প্লটটা দেখতে পাবেন না। আমি এখন এটা করব, প্লটটা তো এখনো দেখা যাবে না। এখন তো আমি আঁকি নাই, দেখা তো এখন যাবেই না। আচ্ছা ঠিক ঠিক আছে। আছে, ওকে। তো আমরা সবচেয়ে ভালো হয় এখন আমরা যে কাজটা করি, এটার হাইট আর ওয়েটটা একটু কমায় দিই, তাহলে আমাদের জন্য সুবিধা হয়। সাপোজ ধরেন এটার হাইট আর ওয়েট আমি কত নিব, সাপোজ ধরেন এটা আমি নিচ্ছি 4 আর এটা আমি নিচ্ছি হচ্ছে 3। এখন যদি আমি শিফট ইন্টার প্রেস করি তাহলে দেখেন এরকম একটা জিনিস আসলো, মানে একটা অ্যাক্সিসের ভিতরে আরেকটা অ্যাক্সিস আসছে। এখন দেখেন আলাদা আলাদা কিন্তু দুইটা অ্যাক্সিস, এই অ্যাক্সিস 1 হচ্ছে এই বড়টা আর অ্যাক্সিস 2 হচ্ছে এই ছোটটা। এখন এই অ্যাক্সিসের উপরে আমরা কি করব, আমাদের ফিগার গুলি ড্র করব। তো আমরা ফিগার ড্র করি, এখানে আমরা ফিগারটা ড্র করি। সো আমরা কি করব, অ্যাক্সিস 1 এ ড্র করতেছি, তাহলে আমরা লিখি AXES অ্যাক্সিস 1 ডট আমরা দিব প্লট PLOT। তাহলে অ্যাক্সিস 1 এ প্লট করো, কি প্লট করো, x, y প্লট করো। আমি একটা কালারও দিয়ে দিচ্ছি, সাপোজ ধরেন কালারটা হচ্ছে রেড,
এরকম অ্যাক্সিস 1 এ এটা ড্র করো। তারপরে আমি বলে দিচ্ছি এ এক্স ইএস অ্যাক্সিস, আচ্ছা অ্যাক্সিস 1টাই আপাতত রাখি, রেখে এখন যদি আমি শিফট ইন্টার প্রেস করি তাহলে দেখেন এই যে অ্যাক্সিস 1 এ এটা ড্র হয়ে গেছে। যদিও এটার এক পজিশনটা একটু অন্যরকম আসছে, বাট এটা আমরা ঠিক করব, কোনো সমস্যা নেই। বাট আপাতত যে এই অ্যাক্সিস 1 এ যে বড় যেটা, বড়টা তো অ্যাক্সিস 1 ছিল, অ্যাক্সিস 1 এ যে কিছু ড্র হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। ওকে, এখন আমরা হচ্ছে অ্যাক্সিস 2 তে ড্র করি। তাহলে অ্যাক্সিস 2 ছিল কোনটা? এই ছোটটা। তাহলে আমরা এখানে লিখবো AXES axis 2 ডট PLOT প্লট। তাহলে এইখানে আমরা প্লট করি, সাপোজ ধরেন এটা আমি y, x দিই, সবসময় x, y করেছি তো, এটাকে আমরা দিই, এটাকে আমি দিচ্ছি গ্রিন এবং এটা দিচ্ছি ডট, এরকম একটা দিলাম। তারপর আমি যদি শিফট ইন্টার প্রেস করি তাহলে দেখেন এই যে আমার এই ছোট অ্যাক্সিস 2 তে এরকম একটা কিছু ড্র হয়ে গেছে। এখন হচ্ছে একটার উপরে তো আরেকটা পড়েছে, তার জন্য নিচেরটা দেখা যাচ্ছে না, বাট আমরা চাইলে এই যে অ্যাক্সিসটা ছোটটা, এটার পজিশন চেঞ্জ করতে পারি। পজিশনটা এটাকে আমরা ধরে আরেকটু উপরের দিকে উঠাইলেই হয়ে যায়। তাহলে উপরের দিকে উঠানোর জন্য আমরা হচ্ছে এই কাজটা করতে পারি, এটাকে আমি 4 করে দিলাম, শিফট ইন্টার প্রেস করলে দেখেন এটা একটু উপরে উঠে গেছে। তো এটাকে আমি আরেকটু উপরে উঠাই দিই, আমি এটাকে 5 করে দিই, শিফট ইন্টার প্রেস করলে দেখেন এটা আরেকটু উপরে উঠে গেছে। বা এটাকে আরেকটু যদি উপরে উঠাই 5.5 0 এটা করে দিলাম, তারপরে দেখেন এটা আরেকটু উপরে উঠে গেছে। অথবা আমরা চাইলে এটাকে আরো একটু 1.5 করে দিতে পারি, তাহলে এটা আরেকটু লেফটে চেপে যাবে। তাহলে দেখছেন আমরা চাইলে সুন্দর করে একটা অ্যাক্সিসের মধ্যে আরো একটা অ্যাক্সিস ড্র করতে পারি। শুধু তাই না, আমরা চাইলে এখন আলাদা আলাদা ভাবে দুইটা অ্যাক্সিসের টাইটেল ব্যবহার করতে পারি, বিভিন্ন টাইটেল। তো আমরা এখানে কি করতে পারি, যেমন অ্যাক্সিস 1 এর জন্য AXPS, অ্যাক্সিস 1 এর জন্য আমি একটা টাইটেল দিয়ে দিচ্ছি। এটার জন্য কি করতে হবে, সেট আন্ডারস্কোর TITLE টাইটেল, এটা বসাতে হবে। তাহলে সেট টাইটেল আমি দিলাম লার্জ হচ্ছে PLOT প্লট অ্যাক্সিস 1 এর জন্য। আর হচ্ছে আমি একটু কপি করে নিয়ে আসলাম, সময় বাঁচবে। আর অ্যাক্সিস 2 এর জন্য, এই অ্যাক্সিস 2 এর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি স্মল স্মল টাইটেল, এটা আমি দিয়ে দিলাম। এখন যদি আমি শিফট ইন্টার প্রেস করি তাহলে দেখেন আমার এখানে এইটার জন্য চলে আসছে একটা টাইটেল স্মল প্লট, আর এই বড়টার জন্য একটা বড় টাইটেল লার্জ প্লট। আমরা চাইলে এরকম আরো অনেক কিছু করতে পারি। সো আমরা হচ্ছে এইভাবে অ্যাক্সিসের মধ্যে একটা অ্যাক্সিসের মধ্যে আরেকটা অ্যাক্সিস ব্যবহার করতে পারি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মাধ্যমে। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে সাব প্লট, যে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ কিভাবে সাব প্লট ব্যবহার করি। SUBPLOT সাব প্লটস। ওকে, সো এটা করার আগে আমরা সেম ভাবে একটা ফিগার নিয়ে নেই, FIG নাম দিচ্ছি আমি ফিগার, এটা নাম দিচ্ছি PLT ডট হচ্ছে কি ফিগার, FIGURE ফিগার, এবং ফিগ সাইজ আমি দিয়ে দিচ্ছি সেম সাইজটাই নেই, কারণ ওই সাইজটা খুব মানে রেশিওটা ভালো আমার এই ডিসপ্লের জন্য। সো আমরা হচ্ছে একটা তৈরি করে ফেললাম একটা ফিগার। এখন আমরা কি করব, একটা অ্যাক্সিস নিব। সো আমি এখানে অ্যাক্সিস নিচ্ছি, AXES অ্যাক্সিস ইকুয়ালস আমি নিচ্ছি FIG, এই ফিগারের মধ্যে একটা সাবপ্লট SUBPLOT সাবপ্লটস নিলাম। নেওয়ার পরে এখন আমরা এখানে দুইটা প্যারামিটার পাস করি, একটা হচ্ছে নাম্বার অফ রোজ কমা নাম্বার অফ কলামস। সো আমি এখানে নাম্বার অফ রো দিচ্ছি 3টা, নাম্বার অফ কলাম দিচ্ছি 3টা। দেওয়ার পরে আমি যদি এখন শিফট ইন্টার প্রেস করি দেখেন আমাদের কি একটা আউটপুট আসলো। সো এখানে কি হচ্ছে, এই যে ফিগারটা 10/6 যে ফিগারটা তৈরি হলো, এই ফিগারের মধ্যে এই যে অ্যাক্সিস দিয়ে আমি যখন সাবপ্লট ব্যবহার করলাম তখন কি হলো, এই যে তিনটা মানে হচ্ছে 3টা রো 3টা কলাম দিলাম, তখন সে কি করলো, এই ফিগারটারে 3/3 করে ফেললো এবং এখানে 3টা রো এবং 3টা কলাম বিশিষ্ট অ্যাক্সিস তৈরি করলো। এটা একটা অ্যাক্সিস, এটা একটা অ্যাক্সিস, এটা একটা অ্যাক্সিস, এরকম আলাদা আলাদা কিছু অ্যাক্সিস সে তৈরি করলো। এখন চাইলে আমরা আলাদা আলাদা ভাবে এই অ্যাক্সিসের মধ্যে প্লট করতে পারি। এখন আমরা সেটাই শিখবো কিভাবে প্লট করতে পারি। আমরা একটা কাজ করি, ছোটখাটো একটা আচ্ছা,
দেখেন এখানে আমরা কি করলাম, এই যে অ্যাক্সিসটা তো একটা ভ্যারিয়েবলের মধ্যে নিলাম, আমরা এখানে যে টাইপ দিয়ে অ্যাক্সিসটা দেখলাম আর কি, অ্যাক্সিসের টাইপটা দেখলাম। এই টাইপটা থেকে বুঝতে পারতেছে এই অ্যাক্সিসটা হচ্ছে আসলে কি একটা n ডাইমেনশনাল নামপাই অ্যারে। আর n ডাইমেনশনাল নামপাই যদি অ্যারে হয় তাহলে এই অ্যারের মধ্যে দিয়ে আমরা কি করতে পারি, আমরা এই অ্যারেকে সিলেক্ট করতে পারি, ইন্ডেক্সিং করতে পারি, তাই না? তো আমরা এখন এই যে প্লটগুলি তৈরি করব এই ইন্ডেক্সিং এর মাধ্যমে, আমরা ইন্ডেক্সিং করে প্লটগুলি তৈরি করব। সো আমরা হচ্ছে এখানে তো আমি তিনটা তিনটা নিয়েছি, তো আমি একটু কমায় নিচ্ছি, তাহলে হচ্ছে আমাদের জন্য বেশি সুবিধা হবে, কারণ প্লট আঁকতে এখানে 9টা প্লট আঁকতে একটু অনেক ঝামেলা হবে। সো আমরা এখানে 9টা প্লট না, আমরা একটু অল্প করে কিছু প্লট আঁকি। অল্প করে আমি এখান থেকে একটু কপি করে নিয়ে আসি এই দুটো, এখানে আমি দিলাম। দেওয়ার পরে সাপোজ ধরেন এটাকে আমি 2/3 দিচ্ছি, 2/3 শিফট এন্টার দিলাম। তাহলে দেখেন 2/3 তে এই যে 2টা র আর 3টা কলাম বিশিষ্ট একটা ইয়া তৈরি হলো। সো এখন আমরা কি করব, 1/1 এখানে আমরা ফিগার ড্র করব। আমি এখানে একটু কপি করে নিয়ে আসলাম। আচ্ছা, তাহলে হচ্ছে আমি হচ্ছে যদি আপনাদেরকে বলি যে এই অ্যাক্সিসটা সেলটা কত নাম্বার, যেহেতু বলেছি এটা একটা ND অ্যারে, n ডাইমেনশনাল অ্যারে, তার মানে এই প্রথম বক্সটা বা প্রথম অ্যাক্সিসটা আছে কত, 0 তে, মানে 0 নাম্বার ইন্ডেক্স, সরি 0 নাম্বার রো 0 নাম্বার কলামে আছে, এটা আছে 0 1 এ, এটা আছে 0 2 তে। ব্যাপারটা এরকম না? তো আমরা এইভাবেই কাজটা করব। তো আমরা এখানে নিব AXES অ্যাক্সিস, এইভাবে দিব। প্রথমে সিলেক্ট করব রো, 0 নাম্বার রো 0 নাম্বার কলাম, ডট PLOT প্লট করো। প্লট করবে কি, প্লট করবে হচ্ছে x, y কে সে প্লট করবে, এবং এটার কালারটা আমি রাখতে যাচ্ছি রেড, এরকম। সো সে এখানে এটা প্লট করলো। আমি যদি শিফট এন্টার প্রেস করি তাহলে দেখেন এই যে 0 তে আমার এই সুন্দর একটা ইয়া প্লট করে দিচ্ছে। ঠিক আছে, আমরা চাইলে এটার একটা টাইটেলও দিয়ে দিতে পারি। সেম ভাবে আমি যদি এটা পড়ি AXES অ্যাক্সিস 0 0 ডট হচ্ছে সেট টাইটেল। আমরা এটার একটা টাইটেলও দিয়ে দিচ্ছি। টাইটেলটা হচ্ছে কত, টাইটেলটা হচ্ছে এরকম 0,0, এরকম একটা টাইটেল আমি দিয়ে দিলাম। দেখেন এখানে যে 0,0 টাইটেল চলে আসছে, তার মানে এটা হচ্ছে 0 নাম্বার রো 0 নাম্বার কলাম। সেম ভাবে আমরা কি করতে পারি, আমি একটু এটাই কপি করে এখানে নিয়ে আসতেছি। সেম ভাবে আমরা হচ্ছে এইখানেও ড্র করতে পারি, এই যে এইটা। তাহলে এটা যদি আমরা ড্র করি তার মানে এটা কত, 0 নাম্বার রো আর হচ্ছে গিয়ে 1 নাম্বার কলাম, তার মানে 0 এখানে চলে আসবে, 1 এখানে চলে আসবে, 1 এখানে চলে আসবে 1। আমি এইটার হচ্ছে কালারটা আমি করে দিচ্ছি ব্লু, এটাকে দিচ্ছি রেড ডট, সরি ব্লু ডট। শিফট এন্টার প্রেস করলে তাহলে দেখেন এই যে খুব সুন্দর করে আমার এইখানেও ড্র হয়ে গেল ফিগারটা। একইভাবে কন্ট্রোল সি কন্ট্রোল ভি আমরা একইভাবে এইটাও করতে পারি। তাহলে এইটার জন্য এটা কত হবে, এটা হবে 2, এটা হবে 2, এটা হবে কত 2, তাই না? আমি এটার কালারটাও চেঞ্জ করে দিচ্ছি, এটাকে সাপোজ ধরে গ্রিন দিয়ে দিলাম, এবং গ্রিনের পরে আমি ও ব্যবহার করতেছি মার্কার। তো আমি যদি শিফট এন্টার প্রেস করি, এই যে দেখেন খুব সুন্দর করে আমাকে আউটপুটটা সে দিয়ে দিচ্ছে, তাই না? তো সেম ভাবে আমরা চাইলে নিচের গুলিও ব্যবহার করতে পারি। তাহলে নিচের এইটা কত হবে, এটা হচ্ছে 0 1, তার মানে 1 নাম্বার রো আর হচ্ছে 0 নাম্বার কলাম। সো আমি এখানে চাইলে এটাকে এইভাবে লিখতে পারি। আমি একটু এটাকে অন্যরকম করে লিখি। আমরা চাইলে এটাকে এইভাবে লিখতে পারি 1,0, এইভাবেও লিখতে পারি, সরি 9 বসায় দিছি, 1,0 এইভাবেও লিখতে পারি। সবসময় যে এইভাবে লিখতে হবে ব্যাপারটা এরকম না। এইভাবেও যদি লিখি তা হচ্ছে আমাদের প্রোগ্রামটা রান করবে 0, সরি 1,0 1,0। এই আমরা যদি এইভাবেও কাজটা করি তাও সে একটা আউটপুট আমাদের দিবে, কোনো সমস্যা নেই। তা আমরা এখানে প্লট করি, সাপোজ ধরেন উল্টাটা y আর হচ্ছে x আমরা প্লট করি, এখানে আমি দিচ্ছি রেড। এটা শিফট এন্টার যদি প্রেস করি এটা হবে আপনার একটু 1 আর এটা হবে আপনার 0। শিফট এন্টার প্রেস করলে তাহলে দেখেন এখন সে নিচেরটায় চলে গেছে। সো আমরা চাইলে এক এক করে এইভাবে একটার পর একটা আমরা প্লট তৈরি করতে পারি। এখন এখানে আরো একটা ছোট একটা জিনিস সেটা একটু বলে দেই।
যে এই যে অ্যাক্সিস, এই যে এইটার সাথে এই নাম্বারগুলি একটু কাছাকাছি চলে আসছে আর কি, দেখতে একটু খারাপ লাগতেছে। বাট আমরা চাইলে এই জিনিসটা সেট করতে পারি, মানে ঠিক করে ফেলতে পারি। এটাকে আমরা যদি এরকম একটা অপশন ব্যবহার করি, তারপর হচ্ছে ফিক ডট হচ্ছে টাইট, TIGHT টাইট, LAYOUT আউট, এরকম যদি একটা কমান্ড ব্যবহার করি, শিফট ইন্টার প্রেস করলে, তাহলে দেখেন এখন একটু দূরে দূরে সরে গেছে, মানে তারা এখন একটু দূরে দূরে আছে এবং দেখতে একটু ভালো লাগতেছে। ভিজুয়ালাইজেশনটা দেখেন, আগে একটু হিজিবিজি ছিল এইখানে, বাট এখন কিন্তু হিজিবিজি নাই, দেখতে একটু সুন্দর লাগতেছে। আপনারা চাইলে বাকি দুইটাও একটু এরকম করে পূরণ করবেন, বাকি দুইটাও একটু প্র্যাকটিস করবেন, তাহলে হচ্ছে ভালো হবে। সো এইভাবে করে আমরা হচ্ছে সব কাজগুলি করি। সো এটা গেল হচ্ছে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড মেথড আর কি। এবং আমরা এতক্ষণ পর্যন্ত যা যা করেছি সবগুলি কি ছিল, সবগুলি কিন্তু টু ডাইমেনশনাল প্লট ছিল। আমাদের সবগুলি ছিল হচ্ছে 2D প্লট, তাই না? তো এটা আসলে 2D প্লট যেহেতু ছিল, তো 2D প্লট নিয়ে আর বেশি কথা বলবো না, 2D প্লট মেবি এখানেই শেষ হয়ে যাবে। তো জাস্ট শেষ করার আগে লাস্টে জাস্ট আরেকটা প্রোগ্রাম করি, যেমন ধরেন np.arrange অ্যারেঞ্জ দিয়ে আমি কিছু ডাটা নিচ্ছি, 0 থেকে 2 পর্যন্ত আমি নিচ্ছি 0.01 ডিস্টেন্স করে আমি একটা এস নিলাম, আরেকটা টাইম নিচ্ছি, সাপোজ ধরেন 1 প্লাস np ডট, এটা নাম দিচ্ছি আমি সাইন, SIN সাইন স্কোয়ার রুট করবো, আচ্ছা না করার দরকার নেই, 2 ইন্টু np ডট পাই ইন্টু হচ্ছে টি, একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আর কিছু না। সো এটা হচ্ছে জাস্ট একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন বা ডাটা আমি এখানে তৈরি করেছি, একটু বড় করে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, এখন আমি কি করব, এটা হচ্ছে ফিগার ড্র করি, FIG, x। আমরা চাইলে এটা আলাদা আলাদা কাজ না করে দুইটা একসাথেও করতে পারি এইভাবে, PLT ডট হচ্ছে সাব, আচ্ছা আমি এখানে সাবপ্লট নিয়েও করতে পারি, আর সাবপ্লট আমি একটাই সাবপ্লট নিলাম। আচ্ছা, আগে যেমন আমরা হচ্ছে সাবপ্লট নিয়ে কাজ করি, যখন আমরা হচ্ছে এইখানে এই জিনিসটা করেছিলাম, এই যে এটা কোনো সাবপ্লট নিয়ে করিনি, বাট আমরা চাইলে সাবপ্লট নিতে পারি। একটা সাবপ্লট নিলে কি হবে, এখানে যদি কোনো প্যারামিটার না দেই, তার মানে সে কি করবে, টোটাল ক্যানভাসটাকে একটা সাবপ্লট হিসেবে সে ধরে নেবে। আমরা চাইলে এটা করতে পারি। জাস্ট আমরা যে শুধু আগের মতো করেই নিব ব্যাপারটা এরকম না, আমরা চাইলে এভাবেও নিতে পারি। এটা জাস্ট দেখানোর জন্যই দেখানো যে আমাদের এই পদ্ধতিটাও অ্যাভেলেবেল কোন একটা ডাটা বা ফিগার নেওয়ার জন্য। এখন আমরা কি করব, এই অ্যাক্সিসের মধ্যে আমরা হচ্ছে প্লট করব হচ্ছে আমাদের টি এবং হচ্ছে এস ফাংশনটা আমরা প্লট করে দিচ্ছি। এখন যদি আমি শিফট ইন্টার প্রেস করি, তাহলে দেখেন আমাদের খুব সুন্দর একটা গ্রাফ এখানে শো করে দেখাচ্ছে। বাট আমরা চাইলে এখানে আরো কিছু কাজ করতে পারি, যেমন এই অ্যাক্সিসের মধ্যে আমরা সেট করে দিতে পারি। কি কি সেট করে দিতে পারি, সাপোজ ধরেন এক্স এল এ বি ইএল, এক্স লেভেলটা আমরা সেট করে দিতে পারি, আমাদের এক্স লেভেলে থাকবে টাইম। আমরা চাইলে হচ্ছে আমাদের ওয়াই লেভেলটা সেট করে দিতে পারি, ওয়াই লেভেলটা আমরা সেট করে দিতে পারি। ওয়াই লেভেলে আমাদের থাকবে ভোল্টেজ এন্ড হচ্ছে আমরা এটার চাইলে আপনার টাইটেলটাও সেট করে দিতে পারি, টাইটেল ইকুয়ালস টু আমাদের থাকবে টাইম ভার্সেস ভোল্টেজ। মানে আমি এখানে যে ইকুয়েশনটা অ্যাকচুয়ালি নিয়েছি, এই ইকুয়েশনটা হচ্ছে আপনাদের ভোল্টেজের একটা ইকুয়েশন। সো এই ইকুয়েশনটাই আমি এখানে ড্র করেছি এবং ড্র করার পর আমি জাস্ট নরমাল টাইটেল গুলি বসাচ্ছি এবং এক্স অ্যাক্সিস কি মিন করতেছে, ওয়াই অ্যাক্সিস কি মিন করতেছে, এই জিনিসটা আমি শো করতেছি এখানে বা দেখাচ্ছি। আমি যদি শিফট ইন্টার প্রেস করি, তাহলে দেখেন আমাদের এইখানে এক্স অ্যাক্সিসে বরাবর একটা লেভেল চলে আসছে টাইম, ওয়াই অ্যাক্সিস একটা লেভেল চলে আসছে ভোল্টেজ, এবং এইটার টাইটেলটাও চলে আসছে টাইম ভার্সেস ভোল্টেজ। আমরা চাইলে এইখানে এই অ্যাক্সিসটাতে গ্রিড অন করে দিতে পারি, মানে গ্রিড গুলিও শো করাতে পারি। যেমন আমরা যদি এই কমান্ডটা ব্যবহার করি, ax.grid গ্রিড, এবং আমি এটা হচ্ছে শো করে দিচ্ছি plt.show শো, এটা শো করলে আমার আর এইখানে এই মেসেজটা দেখাবে না। সো আমরা যদি এখন শিফট ইন্টার প্রেস করি, তাহলে দেখেন আগে আমাদের এরকম গ্রিড গুলি দেখাচ্ছিল না, বাট এখন কিন্তু যে গ্রাফ কাগজের মতো ভিতরে যে গ্রিড গুলি আছে এই প্লটের ভিতরে বা এই যে ফিগারটার ভিতরে, সেই গ্রিড গুলি এখন আমাকে দেখিয়ে দিচ্ছে। সো আমরা চাইলে
এই কাজটাও করতে পারি। 2D প্লট শেষ করার আগে আমরা ছোট আরেকটা প্লট দেখব, যেটাকে বলা হচ্ছে স্ক্যাটার প্লট, SCATTER, স্ক্যাটার প্লট। আমরা এই প্লটটাও একটু শিখবো এবং এই প্লটটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো আমরা একটা এনপি অ্যারে নিয়ে নিচ্ছি, np.random র্যান্ডম। আমরা কিছু ভ্যালু নিচ্ছি, র্যান্ডম ইন্টিজার কিছু ভ্যালু নিচ্ছি, সাপোজ ধরেন 100, 0 থেকে 100 পর্যন্ত, এন্ড আমরা সাইজ দিচ্ছি হচ্ছে 50। আমি এরকম এক্স এর মধ্যে কিছু আমি ভ্যালু রাখলাম বা ডেটা তৈরি করলাম। আমি এটাকেই কপি করে এখানে পেস্ট করতেছি এবং এটার নাম দিচ্ছি আমি ওয়াই। সো তো এখন যদি আমি শিফট ইন্টার প্রেস করি তাহলে আমাদের এক্স এবং ওয়াই হচ্ছে ডাটাটা ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমরা এই দুইটাকে প্লট করি। তো প্লট করবো এভাবে, plt plot ডট SCATTER স্ক্যাটার। যেহেতু আমরা স্ক্যাটার প্লট তৈরি করতেছি তাই এই প্লটটার নাম হচ্ছে স্ক্যাটার প্লট, এবং আমরা এখানে প্লটটা দিব। দেওয়ার পরে আমি এখানে আমার প্যারামিটার গুলি পাস করব। কি কি পাস করতেছি? আমি এক্স পাস করতেছি, ওয়াই পাস করতেছি, এবং সাপোজ ধরেন আমি একটা মার্কারও এখানে বলে দিচ্ছি। মার্কারটা হচ্ছে আপনার সার্কেল টাইপ একটা মার্কার। তো আমি যদি এটা শিফট ইন্টার দিয়ে রান করি তাহলে দেখেন এই যে আমাকে একটা সুন্দর একটা স্ক্যাটার প্লট তৈরি করে দিচ্ছে। আগে যখন আমরা নরমাল প্লট গুলি তৈরি করি, এই যে নরমাল প্লট যে তৈরি করি, সেই প্লট গুলি তৈরি হয় লাইন প্লট, যে এগুলি হচ্ছে লাইন প্লট। বাট স্ক্যাটার প্লটটা হচ্ছে গিয়ে এখানে কোনো লাইন দেখাবে না, জাস্ট সব পয়েন্ট গুলি দেখাবে। আমরা চাইলে এই প্লট ফাংশন ব্যবহার করেও এই স্ক্যাটার প্লটটা তৈরি করতে পারতাম, বাট এই স্ক্যাটার প্লট তৈরি করার জন্য এক্সট্রা আমাদের একটা প্লটিং ফাংশন বা প্লটিং একটা মেথডই এখানে দেওয়া আছে। সো এই মেথডটা প্লট ফাংশন ব্যবহার করে করার চেয়ে এই স্ক্যাটার ফাংশন ব্যবহার করে করাটা বেশি ভালো, বা এইটা হচ্ছে বেশি পাওয়ারফুল। তার জন্য আমরা হচ্ছে এই কাজটা করেছি। আমাদের এই স্ক্যাটার প্লটটা খুব দরকার পড়ে যখন মনে করেন আমরা হচ্ছে বড় ডেটা নিয়ে কাজ করি বা মেশিন লার্নিং যখন করতে চাই, তখন আমাদের এই ডেটাগুলি দরকার, বা এরকম স্ক্যাটার প্লট করে ডেটাগুলি দেখার দরকার পড়ে বিভিন্ন ক্লাস্টার তৈরি করার জন্য। যেমন আমি এখানে এটাকে একটা ক্লাস্টার বলতে পারি, বা এইখানে এইটাকে নিয়ে একটা ক্লাস্টার বলতে পারি, এই চারটাকে নিয়ে একটা ক্লাস্টার বলতে পারি। এরকম ক্লাস্টারে বিভক্ত করার জন্য আমরা এরকম স্ক্যাটার প্লট, তো এরকম কিছু ক্লাস্টার দেখার জন্য আমরা স্ক্যাটার প্লট ব্যবহার করি। সো আমাদের 2D প্লট নিয়ে বা 2D গ্রাফ প্লটিং নিয়ে কাজ করা শেষ। এখন আমরা হচ্ছে দেখব কিভাবে 3D প্লট করতে হয় ম্যাটপ্লটলিব দিয়ে। সো আমি নিচ্ছি 3D প্লটিং। তো 3D প্লট করার আগে আমাকে ম্যাটপ্লটলিব থেকে 3D মডিউল বা 3D টুল কিটটা ইম্পোর্ট করে নিতে হবে। সো আমরা এটাকে এভাবে ইম্পোর্ট করতে পারি, ফ্রম হচ্ছে MPL matplotlib TOOLKITS কিটস import import matplotlib object to 3D। আমাদের কি করতে হবে? 3D প্লট তৈরি করার আগে আমাদের হচ্ছে এই কমান্ডটা বা এই কথাটা আমাদের হচ্ছে নোটবুকে লিখতে হবে। সো লেখার পরে আমরা এটা শিফট এন্টার দিয়ে রান করলাম। এখন আমরা চাইলে ম্যাটপ্লটলিব দিয়ে 3D প্লট করতে পারি। সো 3D প্লট করার আগে আমরা হচ্ছে জাস্ট আগে একটা ফিগার নিয়ে নিচ্ছি। আমি এখানে ফিগার নিলাম হচ্ছে আপনার plt.figur ফিগার। আমি এখানে ফিগার সাইজটাও নিয়ে নিচ্ছি, FIGSIZ ফিগার সাইজ। আমি ফিগার সাইজটা নিচ্ছি হচ্ছে 10,6। ওকে, আমি এটা একটা ফিগার সাইজ নিয়ে নিলাম। এখন আমরা কি করি, এখানে লিখবো এইভাবে ax ইকুয়ালস টু আমরা লিখবো plt.ax axis। এটা লেখার পরে এখন আমাদের কি করতে হবে, আমরা দেখেন আগে যে প্লটগুলি নিয়ে কাজ করেছিল সবই ছিল 2D প্লট। তো এখন যেহেতু আমরা 3D প্লট নিব, তো আমাদের এখানে একটা নতুন প্যারামিটার দিতে হবে। সেই প্যারামিটারটাকে বলা হচ্ছে প্রজেকশন, PROJECTION প্রজেকশন। এবং আমরা এই প্রজেকশনটাকে বলে দিব আমরা কোন প্রজেকশনে চাচ্ছি। তো আমরা চাচ্ছি হচ্ছে 3D তে। তো আমাকে প্রজেকশনটা বলে দিতে হবে, প্রজেকশন কত? প্রজেকশনটা হচ্ছে আমাদের 3D বা 3D ফরম্যাটে আমরা এখন কাজ করব। তো আমাদের এই অ্যাক্সিসের 3D প্রজেকশনটা নেওয়া শেষ।
আমরা যদি এটাকে শিফট ইন্টার দিয়ে রান করি তাহলে দেখেন আমাদের খুব সুন্দর একটা 3D শেপ চলে আসছে, মানে একটা 3D অ্যাক্সিস চলে আসছে, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং এদিকে এটা হচ্ছে আমাদের জেড অ্যাক্সিস। সো এরকম আমাদের একটা 3D অ্যাক্সিস তৈরি হয়ে গেল। এখন আমরা কি করব, এই 3D অ্যাক্সিসের উপর আমাদের যে গ্রাফটা দরকার সেই গ্রাফটা আমরা প্লট করব এখানে, বা গ্রাফটা এখানে তৈরি করব। আমি এখান থেকে কন্ট্রোল সি আর কন্ট্রোল ভি দিয়ে আমি জাস্ট এইটা এখানে একটু কপি করে নিয়ে আসলাম। তো আমি যদি এটা রান করি তাহলে একই জিনিস আমাকে দেখাচ্ছে, কারণ আমরা এখানে এখনো কোনো ফিগার ড্র করিনি। তো আমরা চাচ্ছি এখানে একটা ফিগার ড্র করব। তো ফিগার ড্র করার আগে আমি হচ্ছে ডেটা আমাদের নিচ্ছি। যেহেতু এটা হচ্ছে একটা 3D অ্যাক্সিস, তার মানে আমার ভিজুয়ালাইজেশনটা হবে হচ্ছে 3D তে, মানে আমি যে গ্রাফটা আঁকতে যাচ্ছি সেই গ্রাফটা হবে 3D তে। তাহলে 3D হওয়ার জন্য আমাকে প্যারামিটার কি কি দিতে হবে, আমাদের এক্স অ্যাক্সিস বরাবর প্যারামিটার দিতে হবে, ওয়াই অ্যাক্সিস এর দিকে প্যারামিটার দিতে হবে এবং জেড অ্যাক্সিস এর দিকেও প্যারামিটার দিতে হবে। ইট মিনস দ্যাট আমরা যে ডেটাগুলি নিব সেই ডেটাগুলি আমাদের হবে এক্স অ্যাক্সিস বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর এবং জেড অ্যাক্সিস বরাবর। সো আমরা এরকম কিছু ডেটা তৈরি করি। তো জেড অ্যাক্সিস বরাবর আমি যেটা দিব সেটা আমি লিখতেছি জেড এল আই এন এ লাইন, বা জেড লাইন বরাবর বা জেড অ্যাক্সিস বরাবর যেটা আমি দিব সেটাকে আমি রাখতেছি জেড লাইন। সো এই ডাটাটা আমি নিচ্ছি সাপোজ ধরো এনপি ডট লিন স্পেস নিয়ে আমি ডাটা দিয়ে আমি ডেটাটা নিচ্ছি। আমি হচ্ছে 0 থেকে সাপোজ ধরেন 15 পর্যন্ত যাচ্ছি এবং এটা রিয়া হচ্ছে 1000। সো আমার হচ্ছে জেড লাইনটা নেওয়া শেষ। এখন আমি কি করব, এক্স এল আই এন ই এক্স লাইন দিয়ে আমি এক্স অ্যাক্সিসে যে ডেটাটা রাখতে যাচ্ছি সেই ডেটাটা আমি নিব। তাহলে এক্স অ্যাক্সিসে আমি কি করতে যাচ্ছি, একটা ম্যাথমেটিক্যাল অপারেশন করতে যাচ্ছি। সেটা কি, সাপোজ ধরো এনপি ডট এস আই এন ই সাইন, এবং এইখানে আমি রাখতে যাচ্ছি এটা এস আই এন হবে সাইন, এবং এখানে আমি রাখতে যাচ্ছি জেড এল আই এন ই এই ডাটাটা। সেম ভাবে আমি হচ্ছে ওয়াই লাইনও ওয়াই অ্যাক্সিস বরাবর যেটা নিতে যাচ্ছি সেটাও আমরা করতে পারি, যেটা আমরা এইভাবে লিখতে পারি এনপি ডট সিওএস কস, এবং আমি এখানে পাস করতে পারি জেড এল আই এন ই লাইন এই ডেটাটা। সো আমরা এখানে তিনটা ডেটা নিয়ে নিলাম, এক্স জেড অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস এবং হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর আমি যে ডেটাগুলি দিব সেইগুলি আমি তৈরি করে ফেললাম। এখন আমরা হচ্ছে প্লট করব। আমরা প্লট করব কোথায়, এই 3D অ্যাক্সিসে, বা আমরা এইখানে যে অ্যাক্সিসটা তৈরি করেছি এই যে এখানে এই অ্যাক্সিসে আমি সেই প্লটটা করব। সো আমরা কিভাবে করতে পারি, নরমালি আমরা লিখব ax.plot প্লট, লেখার পরে আমরা এখানে লিখব, সরি আরো একটা প্যারামিটার আমাকে দিতে হবে, এটা আমরা লিখব প্লট 3D, এই 3 ডিটা ক্যাপিটাল লেটার হবে, এবং এইখানে আমরা আমাদের প্যারামিটার গুলি দিব। তাহলে প্যারামিটার গুলি কি কি, একটা প্যারামিটার হচ্ছে এক্স লাইন, এক্স অ্যাক্সিস বরাবর আমি এটা রাখতে যাচ্ছি, কমা হচ্ছে ওয়াই লাইন এন্ড কমা হচ্ছে জেড এল আই এন জেড লাইন। সো আমরা হচ্ছে এরকম কিছু প্যারামিটার আমি এখানে পাস করতে পারি। এখন যদি আমি শিফট ইন্টার দিয়ে এটা রান করি তাহলে দেখেন আমাদের খুব সুন্দর একটা প্লট দেখাচ্ছে, এবং এটা হচ্ছে আমাদের 3D প্লটিং। আমরা চাইলে এখানে এটার কালারও বলে দিতে পারি। সাপোজ ধরেন কালারটা আমি চাচ্ছি হচ্ছে রেড, আমি যদি এখন শিফট ইন্টার প্রেস করি তাহলে দেখেন সুন্দর একটা রেড কালার আমাকে দিয়ে দিচ্ছে। আমরা চাইলে এইভাবে 3D তে বিভিন্ন ধরনের ফাংশন প্লট করতে পারি। আমরা আরো একটা ফিগার নিচ্ছি এখানে, সাপোজ ধরেন ফিগার আমি নিচ্ছি পিএলটি ডট ফিগার, আমি ফিগার নিলাম। এখন আমি ফিক্স সাইজটাও নিচ্ছি, ফিক্স সাইজ ইকুয়ালস টু সাপোজ ধরেন 10, আমি যেহেতু বারবার 6 নিচ্ছি 10,6 নেই, তো আমি এটা নিলাম। নেওয়ার পরে আমি এখন কি করব, অ্যাক্সিসটা তৈরি করব। সো আমরা অ্যাক্সিসটা তৈরি করি, ax ইকুয়ালস টু আমার হবে পিএলটি ডট axes অ্যাক্সিস, এবং অ্যাক্সিসের প্রজেকশনটা আমরা যাচ্ছি PROJECTION, প্রজেকশনটা হচ্ছে আমাদের 3D তে, 3D প্রজেকশনে বা 3D অ্যাক্সিস আমি চাচ্ছি। তো শিফট ইন্টার দিলে আপনারা দেখতেই পাচ্ছেন আবার আমাকে একটা খুব সুন্দর একটা 3D একটা তৈরি করে অ্যাক্সিস তৈরি করে দিয়েছে। সো আমরা এখন কি করব, এই অ্যাক্সিসে আমাদের গ্রাফটা প্লট করব। সো আমরা কি করি, এক্স ডাটাটা নেই, মানে কিছু ডেটা তৈরি করি আর কি। তো আমরা এক্স ডেটা যেটা নিব সেটা আমি নিচ্ছি এরকম যে এনপি ডট হচ্ছে সাপোজ র্যান্ডম কিছু ডাটা, RANDOM র্যান্ডম ডট র্যান্ডম কিছু ইন্টিজার আমি নিচ্ছি 100, এবং আমি সাইজটাও বলে দিচ্ছি, সাইজটা হচ্ছে কত, সাইজটা হচ্ছে 100। আমি এরকম কিছু ডেটা আর কি নিলাম।
আমি এটাকে কপি করে নিচে নিয়ে আসতেছি জাস্ট সময় বাঁচানোর জন্য। এবার আমি ওয়াই অ্যাক্সিসে আমি এরকম একটা ফাংশন ব্যবহার করে আমি ডেটাটা নিলাম, এবং আমরা হচ্ছে জেড অ্যাক্সিসেও আমরা এরকম কিছু ডেটা আমি নিলাম। নেওয়ার পরে এখন আমরা হচ্ছে স্ক্যাটার প্লট করব এখানে। আগে যেমন 2 ডাইমেনশনালি আমরা স্ক্যাটার প্লট দেখেছিলাম, এখন আমরা 3 ডাইমেনশনালি স্ক্যাটার প্লটটা দেখব। সো স্ক্যাটার প্লটটা তৈরি করার জন্য আমাকে এখানে টাইপ করতে হবে ax ডট, যেহেতু আমি এই অ্যাক্সিসটা তৈরি করব তাই আমি লিখেছি ax ডট scatr স্ক্যাটার, তারপর আমাকে এখানে দিতে হবে 3D। ওকে, এখন আমি আমার ডেটাগুলি পাস করব। ডেটাগুলি হচ্ছে x, y, and z। এখন যদি আমি শিফট এন্টার প্রেস করি তাহলে দেখেন খুব সুন্দর আমাকে 3D মডিউলে স্ক্যাটার প্লট তৈরি করে আমাকে দেখাচ্ছে। আমরা চাইলে এখানে হচ্ছে সি কালারটাও বলে দিতে পারি, সি মিন্স কালার, আমরা এখানে রেড কালার চাচ্ছি, তাহলে শিফট এন্টার প্রেস করলে এই যে আমাকে খুব সুন্দর করে রেড কালারে আমাকে স্ক্যাটার প্লটটা তৈরি করে দিচ্ছে। আমরা যদি ডেটা আরেকটু বেশি নিই, সাপোজ ধরেন এখানে হচ্ছে কত ছিল, 100 ছিল সাইজ, আমরা যদি এটাকে 200 নেই, এখানে আমি নিচ্ছি 200 এন্ড এখানে আমি নিচ্ছি 200, তাহলে এখানে ডেটাগুলি আর কি আরো বেশি দেখাবে। আমি যদি শিফট এন্টার প্রেস করি তাহলে দেখেন আরো বেশি ডেটা নিয়ে আমরা হচ্ছে চাইলে এই স্ক্যাটার প্লটটা তৈরি করতে পারি। অনেক সময় দেখা যায় মেশিন লার্নিং যখন আমরা করি তখন মেশিন লার্নিং এ আমাদের এই ডেটা ভিজুয়ালাইজেশনের জন্য যে আমাদের এই স্ক্যাটার প্লটটা তৈরি করতে হয়, যে 3D তে মডিউলটা তৈরি করে মানে আমাদের দেখার দরকার পড়ে যে আমরা ডেটাগুলি যে নিচ্ছি ডেটাগুলি কিরকম আছে, এবং আমরা হচ্ছে মেশিন লার্নিং এর পরে যে আউটপুটটা আমরা পাচ্ছি, যে ফাংশনটা কস্ট ফাংশনটা বা যে আউটপুটটা আমরা পাচ্ছি সেখান থেকেও মানে সেখানেও আমরা এই স্ক্যাটার প্লটটা তৈরি করে একটা সুন্দর একটা ডিসিশনে আসতে পারি। এটা যখন আপনারা মেশিন লার্নিং করবেন তখনই আপনারা এটার ব্যবহারটা আরো ভালোভাবে বুঝতে পারবেন। সো এটা গেল হচ্ছে আমাদের স্ক্যাটার প্লট। এখন আমরা আরো একটা ইম্পর্টেন্ট প্লট দেখব, 3D প্লট, যেটাকে আমরা বলতেছি সারফেস প্লট, SURFACE সারফেস PLOT প্লট। তো হচ্ছে কিভাবে সারফেস প্লটটা ড্র করতে হয় আমরা সেটা একটু দেখবো এখানে। ওকে, তো সারফেস প্লটটা ড্র করার আগে আমরা হচ্ছে এখানে একটা ফাংশন নেই def, আমি একটা ফাংশন নিচ্ছি f, সাপোজ ধরেন x, y, আমি এরকম একটা ফাংশন নিলাম। রিটার্ন আমি করতেছি np ডট sin, আমি এখানে একটা অ্যাকচুয়ালি ইকুয়েশন নিচ্ছি। সো দেখি আমার ইকুয়েশনটা মনে আছে কিনা, এইভাবে np ডট sin, তারপর হচ্ছে np ডট sqrt, খুব সুন্দর একটা ইকুয়েশন আছে, যেমন হচ্ছে x স্কোয়ার প্লাস দিচ্ছি আমি y স্কোয়ার। ওকে, খুব সুন্দর একটা ইকুয়েশন আমি নিলাম। আমি শিফট ইন্টার দিয়ে ফাংশনটা রান করে রাখলাম, মানে আমি জাস্ট একটা নর্মাল ফাংশন নিলাম যে ফাংশনে আমি x এবং y ইনপুট দিব অ্যাজ এ প্যারামিটার হিসেবে, এবং সে আমাকে এরকম একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন সাইন রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এরকম একটা আউটপুট, মানে এই ফাংশনের আউটপুট আমাকে দিবে। জাস্ট আমি এরকম একটা ফাংশন তৈরি করলাম। এখন হচ্ছে আমাদের ডেটাগুলি আমরা নেই, ডেটা আমরা তৈরি করব, যেহেতু আমাদের সারফেস প্লটের জন্য আমাদের এক্স, ওয়াই এবং জেড অ্যাক্সিস বরাবর কিছু ডেটা দরকার। তো আমরা হচ্ছে এই ডেটাগুলি তৈরি করব। তো প্রথমে আমরা আর নামে একটা ভ্যারিয়েবল নিচ্ছি, এটার মধ্যে np.linspace লিনস্পেস দিয়ে আমরা কিছু ডেটা নিচ্ছি। সাপোজ ধরেন 0 থেকে 6 পর্যন্ত আমার হচ্ছে গিয়ে কত 20 ওটা ডেটা আমি চাচ্ছি, এরকম করে আমি কিছু নিলাম। এখন আমি নিচ্ছি থিটা নামে একটা ভ্যারিয়েবল নিচ্ছি, এবং এখানেও আমি করতেছি একই কাজ, np.linspace লিনস্পেস দিয়ে এখানেও আমি কিছু ডেটা নিচ্ছি, -0.9 ইন্টু সাপোজ ধরেন np.py, কমা এটা আমি নিলাম, এবং হচ্ছে পরের ডাটাটা আমি নিচ্ছি সাপোজ ধরেন 0.8 ইন্টু np.py, এটা আমি নিলাম, এবং হচ্ছে আমার ফাইনালি সাপোজ ধরেন আমি এরকম 40টা ডেটা চাচ্ছি বা এরকম কিছু আমি নিলাম। এখন আমরা কি করব, একটা মেশ প্লট তৈরি করব। একটা কথা মনে রাখবেন, সারফেস প্লট তৈরি করার আগে অবশ্যই আমাকে মেশ গ্রিড তৈরি করতে হবে। মেশ গ্রিড যদি আমরা না তৈরি করি তাহলে আমরা সারফেস প্লট তৈরি করতে পারবো না। এটা কিরকম, এটা হচ্ছে এরকম, আমি একটু দেখাচ্ছি। যেমন আমি এখানে দিব r, থিটা,
যে আমরা এই দুইটা নিয়ে মানে আর এবং থিটা নিয়ে আমরা মেশ গ্রিডটা তৈরি করব আমাদের। তো আমি এটা নিলাম, নেওয়ার পর আমি এখানে লিখবো np.meshgrid মেশ গ্রিড। লেখার পর আমি ভিতরে পাস করবো আমাদের প্যারামিটার দুটো, কোনটা আর এবং থিটা। যেহেতু আমি আর এবং থিটা নিয়ে মেশ গ্রিড এই দুটার সংমিশ্রণে আমরা মেশ গ্রিডটা তৈরি করতেছি, তাই আমি এটা এভাবে লিখলাম। এবং হচ্ছে এই মেশ গ্রিডের যে আউটপুটটা আসবে ভ্যালুটা, সেটা আমি আর এর মধ্যেও রাখতেছি, আর থিটা নামে যে ভ্যারিয়েবলটা আমি নিয়ে দিচ্ছি বা সেটার মধ্যেও রাখতেছি, এটাকে আমি থিটা নাম দিয়ে দিচ্ছি। ওকে, সেই কাজটা আমি করলাম। করার পরে এখন আমরা হচ্ছে কি আমাদের অ্যাক্সিস অনুযায়ী ডেটাগুলি নিব। সাপোজ ধরেন x ইকুয়ালস টু আমি লিখতেছি আর ইনটু হচ্ছে np ডট sin সাইন আমরা হচ্ছে নিচ্ছি সাইন থিটা আমি নিলাম, এবং হচ্ছে y ইকুয়ালস টু নিচ্ছি আর ইনটু আমরা নিচ্ছি হচ্ছে সাপোজ ধরেন np ডট cos থিটা, এটা আমি নিলাম। এবং z ইকুয়ালস টু নিচ্ছি আমরা আমাদের সেই ফাংশনটা, যে আমরা f অফ x, y, যে আমরা এই যে ফাংশনটা এখানে তৈরি করেছিলাম সেই ফাংশনের ভ্যালুটা আমরা এখানে নিচ্ছি। নেওয়ার পর আমি যদি শিফট ইন্টার দিয়ে এটা রান করি, ওকে, আমাদের একটা এরর দেখাচ্ছে, থিটা ইজ নট ডিফাইন দেখাচ্ছে। ওহ সরি, আমার এখানে হচ্ছে আমি একটা ই দিতে ভুলে গিয়েছি, এখানে আমাদের একটা ই হবে। সো এখন যদি আমি শিফট ইন্টার প্রেস করি, তাহলে দেখেন এটা হচ্ছে খুব সুন্দর করে রান করেছে। এখানে আমি আসলে কাজটা কি করেছি, আসলে এখানে আপনার হচ্ছে নামপাইটা তৈরি করা হয়েছিল যে আমাদের সাইন্টিফিক ক্যালকুলেশনের জন্য, বা হচ্ছে ম্যাথমেটিক্যাল যে আমরা ক্যালকুলেশন গুলি বলি, লিনিয়ার অ্যালজেব্রা বলেন বা এরকম কিছু ক্যালকুলেশনের জন্য আমাদের নামপাইটা তৈরি করা হয়েছিল। আর যে ম্যাটপ্লটলিব, এটা হচ্ছে গিয়ে কি আমাদের বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল যে ফাংশন গুলি আছে সেই ফাংশন গুলিকে দেখার জন্য বা ফাংশন গুলিকে ভিজুয়ালাইজ করার জন্য আমাদের, বা ফাংশন গুলির গ্রাফ দেখার জন্য আমাদের এই ম্যাটপ্লটলিবটা তৈরি করা হয়েছিল। সো আমি এখানে অ্যাকচুয়ালি কি করেছি, জাস্ট একটা ইকুয়েশন নিয়ে সেই কিছু ডেটা তৈরি করেছি, এক্স ওয়াই এবং জেড কিছু ডেটা তৈরি করেছি। তো আপনারা যখন কাজ করবেন তখন আপনাদের এই ডেটাগুলি তৈরি করতে হবে না, আপনাদের ডেটা ফ্রেমই বা ডেটা সেটই দেওয়া থাকবে, আপনারা ওই ডেটা সেট থেকে ডেটা নিয়েই কাজ করবেন। সো এখানে কি করেছি সেটা নিয়ে এত ওয়ারি হওয়ার কোনো কারণ নেই। আপনারা জাস্ট নর্মালি আমি এখানে জাস্ট কিছু ডেটা তৈরি করেছি আপনার ম্যাথমেটিক্যাল ফাংশন ব্যবহার করে, আর কিছু না। কারণ আমরা এখানে যে প্লট নিয়ে ম্যাটপ্লটলিব কাজ করতেছি, এই ম্যাটপ্লটলিবটাই হচ্ছে কি আমাদের ম্যাথমেটিক্যাল কোন একটা ফাংশনকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করার জন্য তৈরি করা হয়েছিল। তার জন্য জাস্ট আমি এখানে ম্যাথমেটিক্যাল ফাংশন হিসেবে ডেটাগুলি নিচ্ছি। বাট আপনাদের এরকম ম্যাথমেটিক্যাল ফাংশন নিতে হবে, আপনারা হচ্ছে ডেটা সেট নিয়ে কাজ করবেন, আমাদের এই ডেটাগুলি দেওয়াই থাকবে। সো এখন হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে প্লটটা তৈরি করব। তৈরি করার আগে আমরা ফিগ ইকুয়ালস টু একটা ফিগার তৈরি করি, plt ডট figu, আর এই ফিগার আমি নিচ্ছি, আমি ফিগ সাইজটাও আমি নিয়ে নিচ্ছি, সাপোজ ধরেন 10,6 একটা ফিগার সাইজও আমি নিয়ে নিলাম। এখন আমরা হচ্ছে আগের মতো আমরা অ্যাক্সিস নিব, ax ইকুয়ালস টু আমরা নিতে পারি plt ডট axes অ্যাক্সিস। সো এটা নেওয়ার পর আমি এখানে প্রজেকশনটাও বলে দিচ্ছি, প্রজেকশনটা হচ্ছে কত 3D তে, যেহেতু আমরা 3D তে আঁকবো। এখন আমরা হচ্ছে সারফেস প্লটটা তৈরি করব। কিভাবে তৈরি করব, আমরা এখানে লিখবো ax ডট হচ্ছে প্লট plot প্লট, তারপর আমরা এখানে লিখবো সারফেস surface সারফেস। সো এই যে প্লট সারফেস, এটা দ্বারাই আসলে সারফেস প্লটটা বোঝায়। এখন আমরা ভিতরে আমাদের অ্যাক্সিস গুলি বসাবো, বা আমাদের অ্যাক্সিস গুলির ভ্যালু আমরা দিব। যেমন এক্স অ্যাক্সিস এর ভ্যালু হচ্ছে ক্যাপিটাল এক্স আমি নিচ্ছি, ওয়াই অ্যাক্সিস এর ভ্যালু হচ্ছে ক্যাপিটাল ওয়াই আমি নিচ্ছি, আর জেড অ্যাক্সিস এর ভ্যালু হচ্ছে ক্যাপিটাল জেড আমি নিচ্ছি। সো আমরা এরকম করে ইয়াগুলি নিলাম। নেওয়ার পরে এখন আমি এটাকে আমরা চাইলে পিএলটি ডট SHOW এটা ব্যবহার করতে পারি, জুপিটার নোটবুকে এটা ব্যবহার না করলেও চলবে, কোনো সমস্যা নাই। আমরা যদি শিফট ইন্টার প্রেস করি, তাহলে দেখেন যে খুব সুন্দর একটা প্লট আমাদের দেখাচ্ছে। যে আমি এখানে যে ইকুয়েশনটা আসলে নিয়েছি, এই ইকুয়েশনটাকে যদি আমরা প্লট করি, বা এই ফাংশন যেটা নিয়েছি সেই ফাংশনটাকে প্লট করলে আমার এরকম একটা আউটপুট সে আমাকে দেখাবে। সো প্লটটা আসলে ভিজুয়ালি বা গ্রাফিক্যালি দেখতে খুব বেশি একটা ভালো লাগতেছে না, কারণ একটা মাত্র কালার। সো আমরা চাইলে এখানে কালারটা চেঞ্জ করে দিতে পারি। আমরা এখানে একটা প্যারামিটার ব্যবহার করতে পারি, যে প্যারামিটারটাকে বলা হয় CMAP ম্যাপ, মানে হচ্ছে কালার ম্যাপ। সরি, সি ম্যাপ হবে, এক্স ম্যাপ না, সি ম্যাপ। এটার ফুল মিনিংটা হচ্ছে কালার ম্যাপ।
তো আমরা কালার ম্যাপটা এখানে বলে দিতে পারি, যেমন হচ্ছে VIRIDIS ভিরিদিস নামে একটা কালার ম্যাপ আছে। সেই ম্যাপটা যদি আমরা ব্যবহার করি, এখন যদি শিফট ইন্টার প্রেস করি, তাহলে দেখেন আমাদের কালারটা সুন্দর এরকম একটা গ্রাফ তৈরি হয়ে যাবে। এছাড়াও আমাদের আরো একটা কালার ম্যাপ আছে, যেমন হচ্ছে বাইনারি, BINARY বাইনারি। শিফট ইন্টার প্রেস করলে দেখেন এটার কালারটা অনেকটা দেখতে এরকম আসবে। এবং আরো একটা কালার ম্যাপ আছে, যদি আমার অনুমান ভুল না হয়, এটার নাম হচ্ছে WINTER উইন্টার। তো আমি যদি শিফট ইন্টার প্রেস করি, তাহলে দেখেন এরকম একটা কুল একটা কালার ম্যাপ আমাকে শো করতেছে। সো এরকম অনেক কালার ম্যাপ আপনি অনলাইনে পাবেন, একটু জাস্ট ঘাটাঘাটি করে একটু দেখে নেন যে কি কি কালার ম্যাপ আছে, দেখে আপনারা নিজেরা একটু এক্সপ্লোর করেন, তাহলে আমাদের জন্য বা আপনাদের জন্য বেশি ভালো হবে ব্যাপারটা, আপনাদের ভিজুয়ালাইজেশনটা খুব ভালো আসবে। সো এটা হচ্ছে আমরা করলাম যে আমরা হচ্ছে সারফেস প্লট নিয়ে কাজ করলাম, এবং সারফেস প্লটটা আমরা দেখলাম কিরকম হয়। এটার মধ্যে আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে আমরা চাইলে এই যে এটার অ্যাঙ্গেল পরিবর্তন করেও আমরা চাইলে দেখতে পারি। এই যে আমরা অ্যাক্সিসটা যে আছে বা এই ফিগারটা যে আছে, ফিগারের অ্যাঙ্গেলটা পরিবর্তন করে আমরা চাইলে ফিগারটাকে ঘুরিয়েও দেখতে পারি। সেটা কিভাবে? সাপোজ ধরেন এই যে এইটার নাম তো হচ্ছে কি, আমরা অ্যাক্সিসটার নাম দিয়েছিলাম এক্স, তাই না? তো আমি এখানে সেটাই লিখবো। এই এক্সটাকে আমি কি করতেছি, ঘুরিয়ে দেখতে যাচ্ছি। তো আমি এখানে কি মেথডটা লিখবো, এরকম ax.view ভিউ INIT লেখার পরে এখানে আমি দুইটা প্যারামিটার দিব। প্রথম প্যারামিটারটা হচ্ছে কি আপনার জেড অ্যাক্সিস বরাবর কতটুকু আমি মুভ করতে যাচ্ছি বা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমি জেড অ্যাক্সিসটা ঘোরাতে চাচ্ছি, এবং দ্বিতীয় প্যারামিটার যেটা, সেটা হচ্ছে এক্স ওয়াই প্লেনকে আমরা কতটুকু মুভ করাচ্ছি বা কতটুকু ঘোরাতে চাচ্ছি সেটা। যেমন আমি যদি দুইটা প্যারামিটার দেই, প্রথম প্যারামিটারটা আমি দিচ্ছি 60, তার মানে আমি জেড অ্যাক্সিস কে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দেখতে যাচ্ছি। এবং পরবর্তীতে প্যারামিটার যেটা, যে সেকেন্ড প্যারামিটার, সেটা হচ্ছে আমাদের এক্স ওয়াই প্লেনকে আমি কতটুকু ঘোরাতে যাচ্ছি সেটা। সাপোজ ধরেন এক্স ওয়াই প্লেনকে আমি হচ্ছে কতটুকু 40 ডিগ্রি আমি ঘোরাতে চাচ্ছি, এটা আমি দিলাম। দেওয়ার পরে যদি আমি শিফট ইন্টার প্রেস করি, আমি এখানেই হচ্ছে ফিগটাও লিখে দেই, তাহলে আমাদের ভালো হবে। আমি এবং ফিগটাও যদি দেখি, এখন যদি শিফট ইন্টার প্রেস করি, তাহলে দেখেন যে আমাদের হচ্ছে যে জেড অ্যাক্সিসটা ছিল, এই অ্যাক্সিসটাকে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে সে ঘুরিয়ে দিয়েছে, এবং আমাদের যে এক্স ওয়াই এই প্লেনটা ছিল, এই প্লেনটাকে 40 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে সে এরকম আমাদের একটা ভিউ দিচ্ছে। আমরা চাইলে 40 এর বদলে অন্য যে কোনো বসাতে পারি, এখানে হচ্ছে সাপোজ 0 ডিগ্রি বসালাম। আমি যদি শিফট ইন্টার প্রেস করি, তাহলে দেখেন এটাকে আমাদের শুধুমাত্র জেড এক্সিসটাকে উপরের দিক থেকে ঘুরিয়ে আমাদের দেখাচ্ছে। সো আমরা চাইলে এরকম অনেক ধরনের কাজ করতে পারি। সো হচ্ছে এটা হচ্ছে আপ টু ইউ, আপনারা চাইলে এভাবে একটু ঘুরিয়েও দেখতে পারেন, কোনো সমস্যা নেই। সো আজকের লেকচার শেষ করার আগে আমরা ফাইনাল যে টপিকটা দিয়ে শেষ করব, সেটা হচ্ছে আমরা চাইলে কোনো একটা ফিগার সেভ করে রাখতে পারি, অ্যাজ এ পিডিএফ বলেন অথবা হচ্ছে অ্যাজ এ জেপিজি ফাইল বা পিএনজি ফাইলে, অ্যাজ এ ইমেজ আকারে আমরা চাইলে কোনো একটা ফিগারকে সেভ করে রাখতে পারি। তো কিভাবে আমরা সেভ করব? সো সাপোজ ধরেন আমরা এই ফিগারটাই সেভ করতে যাচ্ছি। তো এই ফিগারটা যদি আমি সেভ করতে চাই, তাহলে আমরা হচ্ছে এখানে এইভাবে লিখবো, যেহেতু এটার নাম ফিগ, আমি নিচেই লিখতেছি, আমি এখানে লিখবো হচ্ছে, কেন এখানে লিখবো, কারণ হচ্ছে এই যে এই ফিগারটার আমি একটা ভ্যারিয়েবলের মধ্যে রেখেছিলাম এই ফিগারটা, যার নাম হচ্ছে ফিগ। তাহলে আমি এখানে লিখবো FIG ফিগ ডট সেভ, সেভ FIG সেভ ফিগার বা সেভ ফিগ। তারপরে এখন আমি ভিতরে কি করব, এই কোটেশনের মধ্যে আমি যে নামে ফিগারটা সেভ করতে যাচ্ছি সেই নামটা দিব। সাপোজ ধরেন আমি টেস্ট নামে ফিগারটা সেভ করতে যাচ্ছি, তো আমি লিখবো এখানে টেস্ট, লেখার পর আমি ডট দিব। ডট দেওয়ার পর আপনি ফরম্যাটটা বলে দিতে হবে, আপনি কোন ফরম্যাটে ফিগারটা সেভ করতে যাচ্ছেন। সাপোজ ধরেন আমি পিএনজি ফরম্যাটে ফিগারটা সেভ করতে যাচ্ছি, তাই আমি এখানে লিখলাম পিএনজি। এরপরে আপনারা চাইলে কমা দিয়ে এটা ডিপিআইটাও বলে দিতে পারেন, যে কত ডিপিআই তে আপনি সেভ করতে যাচ্ছেন। আমি এখানে 200 দিচ্ছি, যে 200 ডিপিআই তে আমি এটা সেভ করব। তো এখন যদি আমি শিফট ইন্টার প্রেস করি, তাহলে দেখেন এটা আমার রান করেছে ঠিকই। এখন ফিগারটা কোথায় সেভ হয়ে আছে? ফিগারটা সেভ হয়ে আছে যেখানে আপনি প্রজেক্ট করতেছেন, এই যে প্রজেক্ট ফোল্ডার, সেই প্রজেক্ট ফোল্ডারে দেখেন এই যে এখানে টেস্ট নামে একটা ফিগার বা একটা ইমেজ এসেছে। এবং আপনি যদি এটাকে ওপেন করেন,
ওপেন করলে দেখবেন এই যে এই ফিগারটা আমাদের হচ্ছে সেভ হয়ে আছে। আপনার হচ্ছে এই টেস্ট নামে, আপনি যে নামে সেভ করতে যাচ্ছেন সেই নামে এই ফিগারটা সুন্দর করে সেভ হয়ে আছে। সো আপনি চাইলে এখানে হচ্ছে, আমরা তো পিএনজি তে সেভ করেছি, আপনি চাইলে এটাকে পিডিএফ এও সেভ করতে পারেন। আমি যদি শিফট ইন্টার প্রেস করি তাহলে আবার সে আপনারা প্রজেক্ট ফোল্ডারে গিয়ে দেখবেন এই যে টেস্ট নামে একটা পিডিএফ চলে এসেছে, এবং এটাকে যদি আমরা ওপেন করি তাহলে দেখবেন এই যে আমাদের সেই ইমেজটা অ্যাজ এ পিডিএফ সেভ হয়ে গেছে। আশা করি আপনারা আজকের লেকচারটা বুঝতে পেরেছেন। আপনারা এটা নিয়ে বাসায় একটু প্র্যাকটিস করেন, বিভিন্ন ধরনের ফাংশন নিয়ে কাজ করেন, বিভিন্ন জিনিস প্লট করেন, করে দেখবেন আপনাদের ভালো লাগবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।